একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। ডক্টর শিখ শক্তি একটা জালিম, একটা ডক্টর, কিন্তু হিন্দু মানুষ ডক্টর। রাস্তাটা যাইতেছে, হঠাৎ করে ছায়া দেখে একটা কিতাবের মধ্যে লেখা, যে রাস্তার মধ্যে বই বেছে না মানছে, বহুত জায়গার মধ্যে কিতাব বই বেছে না গো, রাও করে না, ফালাই থুয়ে যায় গাওয়াস। রাস্তাটা বই বই কিতাব বেছে না গো। ডক্টর শিখ শক্তি যখন যাইতে বেলা দেখে যে কিতাবের উর্ফে লেখা বিশ্ব নবীর জীবনী। বিশ্ব মানে বিশ্ব বলতে গেলে তো একজনই কথা কোন হাসা না নাই, জীবনী কিতাবটা লসেন দেখি দাম জিগাইছে, যত চাইছে অত ইদা দিছে, টেহার ঘুরাই লইছে না। হ্যাঁ, এটা দেখবো এটার ভিতরে কি আছে। কিতাবটা লইয়া হেরা দেখুন যে আগেকার মানুষ হোক আর ওহানার যারা কিতাব পড়ে অভ্যাস, এরা দেখুন যে কিতাব পড়তে 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 এবার পড়ে 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 কিতাব বহু লই ঘুমায় পড়ে। দেখছো নিতা? দেখছে না বোধ, মোবাইল লয়ে ঘুমা যায় সেটা দেখছে, মোবাইল লয়ে ঘুমান এটা দেখছে, কিতাব না। কিতাব পড়লে কিন্তু ঘুমায় চোখ আয় না গো। কিতাব পড়তে পড়তে পড়ছে এবার ঘুমায়া, কিন্তু কিতাব পড়ে 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 হিন্দু হোক আর যেমল্লাই হোক, নবীর কুরুল কাহিনী যখন পড়তাছে পড়তাছে দিলটা নরম হইয়া 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 হঠাৎ করে দুইটা চোখের পানি মোহাব্বতে, মানে কি এই কান্দার মানে কিছু ঘটনা আছে আবেগী, এরম সুন্দর ঘটনা পড়তাছে পড়তাছে হঠাৎ করে দুই চোখ দা পানি দুই ফোঁটা পড়ে গেছে। সুবহানাল্লাহ কইল না, গোতা দিলে পরে কইও সুবহানাল্লাহ, ওয়াসন বাড়াইছে। চিল্লা কোন সুবহানাল্লাহ, আওয়াজটা মিডা বানাও। সম্মানে ভাইয়ার আমার, যখন কিতাব লয়ে এবার পড়ছে, উদাহরণটা দেওয়ার কারণ হলো আজকে তো আমি আগেই কইলেই কই এলিছি যে ওয়াজ করতাম না, খালি মানুষটি সাফাইয়া দেন। তো বইয়ের মধ্যে যখন এবার কিতাব লয়ে হইতে ঘুমায় পড়ছে, হঠাৎ কইরা নবীর কাহিনী পড়ছে তো ঘুমায় পড়ছে। মুসলমান ভাইয়ার আমার, কিতাব যখন পড়া শুরু করে দিল, পড়তে 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 কিতাব যখন যাইবো গা দুনুটা যাইবো গা, আর তুমি এবার মিলাই দো ইকু কমাই দে, হে দিন কিবা মিলাইছো মাইকটা টান তো দিছি না, পরে এবার যাইতো না বাড়া দিব 4টি যাইবো গা, পরে 5,000 মিলাই দাও, ইকুটা মিলাই দাও, হালকা মিলাই দাও। মুসলমান ভাইয়ার আমার, যখন তিনি কিতাব পড়া শুরু করে দিল, কিতাব পড়া যখন শুরু করে দিল, পড়তে 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 বাবা হঠাৎ করে বাবা তিনি স্বপ্নে দেখলেন মদিনার কামলিওয়ালা নবী স্বপ্নে হাজির হয়ে গেছে। আরো জোরে যখন হাজির হয়ে গেছে, হিন্দু মানুষ তো ডক্টর শিখ শক্তি যখন এবার কিতাব পড়া শুরু করছেন, মদিনার কামলিওয়ালা হাজির, ডাক দিয়া বলতেছেন, কেন তুই আমার আবেগে কানলি? ও মুসলমান, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন রে বাবা। এমন ভাবে আলোচনা শুরু হয়ে গেল, আল্লাহর নবী মায়ার নবী মদিনার কামলিওয়ালা স্বপ্নে ডাক দিয়া বলতেছেন, অন্ধকারের মধ্যে আর কত থাকবি, আয়া আয়া আমি নবীর হাতে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। কালিমা পড়ে যখন বাবা মুসলমান হয়ে গেল, ঘুমের থেকে উঠছে, উঠতে হারে তার অন্য কিছু বালাই লাগে না, কারণ দেখছে কারে, আল্লাহু আকবার, দেখছে কারে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরম সুন্দর জিনিসই আল্লাহ বানাইছে না, সুবহানাল্লাহ, এরম সুন্দর চেহারার মানুষই আল্লাহ বানাইছে না, নবীজি এরম সুন্দর আছে, এরম সুন্দর। আর আমরা তো দুনিয়ার মধ্যে সামান্য একটু যদি সুন্দর দেখে, কোনো একটা সেইরানি যদি ধরুন সুন্দর হইয়া যা, 20টা যুবক কমসে কম এতিমের মতন ফাঁসে ফাঁসে ঘুরে, জীবনে আর সেইরানি দেখছে না, মানে এরম সামান্য একটু সুন্দর, আহা হা হা রে কলজার টুকরা যুবক, তুমি আর জীবনে সেইরান দেখছো না। আল্লাহর নবী এমন সুন্দর ছিল, সুন্দর কেমন সুন্দর গো,
মদিনার কামলিওয়ালা নবী আমার এমন সুন্দর ছিল। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হাতে থেকে সুই হারা গেল, মনে মনে আমি সুই তালাশ করতেছি, সুই পাওয়া যায় না, কারণ ঘরের ভিতরে কোনো চাকি নাই, বাতি নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে, তালাশ করে যখন সুই পাওয়া গেল না, ঠিক আছে, ইশার নামাজ পড়ে মদিনার কামলিওয়ালা নবী যখন ঘরের মধ্যে ঢুকবে, আমি ওই সময় সুই তালাশ করব। সুবহানাল্লাহ, তুমি ভাগ্য কইও ওয়াসন বাড়াইছে, চিল্লা কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এমন সুন্দর নবী আমার মদিনার কামলিওয়ালারা যখন স্বপ্নে দেখলো, এইবার ঘুমের থেকে ওঠার পর তোর মন ভালো লাগে না, কি দেখলাম কি দেখলাম, কারে দেখলাম, আইরে আসপুস আসপুস। কিন্তু স্বপ্ন দেখার পরেও বাবা মসজিদে যাওয়ার ইচ্ছা, কিন্তু যাইতেও পারে না, কারণ গেলেই তো ধরবে। মুসলমান কার হাতে হইল তাও তো কোনো পরিচয় নাই, তারও কোনো চিহ্ন নাই। চিন্তা করতে করতে কিন্তু বাবা 100-র মধ্যে 90 ভাগ মনে চাই মসজিদে যাওয়ার জন্য, 10 ভাগ চিন্তা হলো আমি যে মসজিদে যাইব, আমি যে মুসলমান হইলাম, কেউই তো দেখলো না, জানলো না। এই চিন্তা করতে 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 বাবা সকাল হয়ে গেল। সকালে যখন খানা আনলেন ওনার স্ত্রী, খানা সামনে দেয়, বাবা খানা খায় না, কান্দে। খানা দিছে, খানা খায় না, কান্দে। স্ত্রী জিজ্ঞাসা করলো, স্বামী খানা খান না কেন? ও স্বামী, কেন খানা খান না? কলে খানা খাই না। চিন্তা করতে করতে কলে খানা খাই না এই জন্যই তোমার কাছে বললেন, তোমার কাছে বলবো না। কলে বলেন। কলে বললেও তো ডর, যে বিবি আমি তোমার টাইম কইবার চাই, আবার কইবার চাই না, কারণ কইলেও ডর, কইলেও যদি আবার কইয়া দাও, কারণ বেটানে কিছুগুলি কথা ফেড়ো আটকায় রাখবা না, অনেকগুলি কথা বেটানে ফেডের মধ্যে আটকায় রাখবা না। ও কি লো, ও হেটুল্লা ভাই, ও আসে বা আমি করি, হেনু আবার দুজনে ওয়াস লাগাই দিছ আমার দিকে চান তেহেন যাই করতেন। আরে কিছু কইবার পাই না, খালি এবার চাহেতা হন না, 40 দিনে সগুরা কোনো মাফ হয়ে যাবে ওরা। কি ফেলেন আর টকগন, এই যে আরেকজন আয়া ঘুমাইছে, ওয়াজন বাড়াইছে, কাল্লা বোধ ঘুমাছেন, বাইক কাজা লাগছে যে আগন। এই 5 বার করে জায়গা বাস করা লাগে, এটাই দুঃখ লাগে। আগন আগন, এন্দা জায়গা আছে না? এন্দা তো কানিটা জায়গা আছে, এন্দা জায়গা আছে। একটা কথা একবার কইলে 3 বার 4 বার এই দিন দিলা মিলাইয়া। হ্যাঁ এন্দা আগন আগন আগন, লাম পাটানের দিন লাগে। এই তো গেটটা ছাইরা দিলে তো এই জায়গা হানি ফিলা বলে তো মানুষটি বইতারে ওয়াজ ছাইরা ছাইরা এই ওয়াজ ছাড়েন না জানা। আগন ভিতরে ঢহ বাবা, ভিতরে ঢহ। হ্যাঁ একের ফিল আপ করে বোন, যাতে আরেকবার আনের উড়ান না লাগে, বারে বারে উড়ানি ফাঁসানি আকবানি, তোর আমরারও অসুবিধা লাগে না, মানুষেরও তো ত্যাক্ত লাগে না। হ্যাঁ সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ। ওই বাচ্চা বক্সের ঘুরো গেছে মরবার লাগে না। দুই চারটা কথা কইয়াম শুনবান না, এটাই করবেন বই বইয়া। অহনা যেটি বললে এটি আর ভাই করে বইতাম না, এরা খারিতে কি করে করুক। তো বয়ে বয়ে চিন্তা করতেছে যে ওহন যদি স্ত্রীর লগে কই, এটা যদি আবার দেয় কইয়া, তাহলে তো আমার সুলিত দেখালবো। কারণ হাসানা কথা কোন হাসানা নাই, আমি যে মুসলমান হইছি, নবী রাতে আত লাগায়া কালিমা পড়িয়া যে মুসলমান হইছি, এটা কেউ ওই জানে কি? কথা কয় না। মুসলমানটা কিবা হইছি? আমি কি কবরস্থান ওয়াজ করতেছি? রাও সাও করুন, নবীর হাতে হাত লাগায়া কলিমা পড়িয়া মুসলমান হইছে।
আলিমুল আমার কথা বালা মতনে দিল দা প্রাণ দা মন দা শুনবেন। তার কারণ হলো ওহন তো আর নবী নাই, আছে কি কথা নবী আছে কি? নবীর ওয়ারিস যারা আছে, নবীর ওয়ারিস আলিমুলামা এরার ডিসিশন মান্য হেরা এগর কথা মোতাবেক যদি আন্যের জিন্দগিটা চালাই তারুন আন্য জান্নাতি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। হয়তো হন আমরারে পছন্দ হয় না ধরুন, আর আমরারে পছন্দ নাও হইতে পারে, আমরা হুং না মানুষ। গেটার গোটার দেয়া বইলেও ধরুন জায়গা খালি থাকে। মাসলা মাসাইল হুজুররা যখন কয় তখন কিন্তু মুড়া তাজা উসালাম্বার কথা না। আর আগের হুজুর ভাইবেন কই, একটু কমাও, আগের হুজুর ভাইবেন কই? আগের হুজুররা মুড়া আছেন 10 বাড়ির মধ্যে বলে দাওয়াত খাবার বেছে, ও আনার হুজুর খাবার পা রাও করে না, খাবার পা। আজকে এরকম করতেছে কে মাইক? বুঝলাম না, সুন্দর করে মিলা। 10 বাড়িত আগের হুজুররা খায়ের পেতো, ওহানার হুজুরে যদি এটা এটা মান্য লম যেত না। আগের হুজুরের কথা বেলা গেছেন, এই যে কোন হুজুরে বলে দাওয়াত দিছেন, এক বাইতে হুজুরে খায়া গেছে, তো হুজুরে আরেক বাড়ির মধ্যে গেছে খাইবার গেছে। তো হুজুরে খাইবার গেছে মানে কি, হুজুরারে দাওয়াত দে হন যে বেশিরভাগ বেড়ানে দেয় না বেটানে দেয়? বেড়ানে দেয়, মানছে বেটানে। বেড়ানে দাওয়াত কম দেয়, মানামানিটা বেটানে বেশি করে, আন্তাজি মাইনা থয়ে দেয়, যেটা নাকি আন্তা ছাড়া। কথা কোন হাসা না নাই? ছাগলের বাচ্চা হইতাছে না দেখিয়া বেড়ি বয়ে বয়ে হারিয়া একটা হইছে আর একটা ওয়াইন একটু কষ্ট হইতাছে, বেড়ি বয়ে আল্লাহ যদি ওয়া যা মহিষ কোরবানি দেয়াল বাবা আনে কি বাবুনি বেড়ি কোরবানি দিব। এটা মানামানি যেটা এটা বেড়ানে কম করে বেটানে বেশি করে। আন্তাজি দেখবেন বেড়া জানি না হ্যাঁ রোজা রেখে বই রয়েছে, কি হাসানা নাই? কথা কোন হাসানা নাই? অল্প একটু অসুখ দেখবেন গেন্দা গুন্দার সামান্য একটু অসুখ ওর লগে লগে হ্যাঁ লাল বলদ কোরবানি মেনেছে। কথাটা বুঝছেন না নাই? মানামানিটা বেশি বেটানে করে। বেড়িয়ে মান্য বসে হুজুর একটা খাওয়াইবো, বেড়ায় অনেক বছর ধরে হুজুর বেচাইতেছে, হুজুর পানা। হঠাৎ করে এক হুজুর রাস্তাটা যাইতেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। হুজুর আনি কই যাবেন? কলে আমি এই বস্তি যাই। হুজুর দয়া করে 6টা মাস ধরে আমি একটা হুজুর বেচাইতেছি পাই না, আমার স্ত্রী একটা হুজুর মানছিন, আন্যারে যদি পাইছি এক সন্ধ্যা ভাত আন্যা আমার বাইত খাইয়া যান। হুজুরে মনে মনে ঠিক আছে আমারও কিছু খিদা, খাই হেলাই। গেছে ভাত খাইবার, আগলা গর বয়া থয়া যখন গেছে ভাতের লাগিয়া সইরা বইরা ভাত আনছে হুজুরের সামনে, আন্যা দেয়া থয়া গেছে ডাইলের লাগিয়া। ডাইল আন্যা দেহে ভাত নাই, একটা ভাত নাই। তখন ডাইল থয়ে গেছে ভাতের লাগিয়া, ভাত আন্যা দেহে ডাইল নাই। 2-3 বার এরম বানিগুনি করছে। তো বেডিয়ে জিগা কি গো কয়জনে খা? বেডিয়ে জিগা কয়জনে খা? বেড়ায় কপাল আড্ডা হুনো কয়জনে খা, এটা হইলো পরের আলাপ। আমার একটা দুঃখ, বলে কি এই যে আনিগুনি করি ডাইল আর ভাত একানো করা হয় না। আনিগুনি কি আমি অল্প করলাম, কয়েকবারই গেলাম, কিন্তু ডাইল ভাত যে একানো করা হয় না, এটা হইলো আমার বড় দুঃখ। খাওয়া যে কয়জনে খা এটা পরের আলাপ। পরে আরে তনি ডাইল আছে, বেড়া ডাইল থাউনি, আমি একটু জিগাই আই। হুজুর গেছে, হুজুরে বলে বেড়া গেছে গেকো আসসালামু আলাইকুম। হুজুর আন্নি আপনি কই যাইবা? হুজুরে কো আমি একটু হেই বস্তি যাইতাম। কলে ক্যা? কহুনছে এই বস্তিত বলে একটা নতুন ডাক্তার বাড়াইছে, এর বগলে যাইতাম একটু চিকিৎসা করবা। এই বেড়া হুজুর আন্নের বেমার কি? বেমার মানে আমার মোহ না রুচি কম। এই বেড়া ইন্না লিল্লাহ, 4-5 জনের ভাত আল্লাহ খাই আলছে, আবার মোহ রুচি কম। তে বেড়া হুজুর চিকিৎসা করে না এই রাস্তা দাঁড় না যে হুজুর, চিকিৎসা করে রাস্তা বেলেগ দেখুন যে, কারণ চিকিৎসা করার পরে আমার মনে হয় না আমারও খেয়াল পাই, কারণ আন্নার খাওয়া ডাইলার ভাত একানো করা হইলাম না। তা আগের হুজুরা তো নাই। মুসলমান ভাইয়ার আমার, তো লয়ে ভাত খাইতেছে ডক্টর শিব শক্তি, যখন ভাত খা বলে নাস্তা দিছে সামনে, খা না। তখন স্ত্রী জিগাইছিন খান না কে? তখন কইছিন তোমার টান কোন যেত না, কারণ তোমার টান কইলে আরেকজনের টান কয়ে দিবা। কইছি কইতাম না কোন? কলে প্রমিস করো আমার লগে ওয়াদা করো, কইতা না? কলে না।
ও স্ত্রী শুনে নেন, মাইক মিলছে তোমার মতো মিলাও। ও স্ত্রী শুনে নাও, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার কাছে বললে তুমি কারো কাছে বলিও না। কলে না বলবো না। কলে শোনো, আমি বিশ্ব নবী একটা জীবনী এমন ভাবে পড়া শুরু করে দিলাম, পড়তে 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 আমি হঠাৎ করে ঘুমায় গেলাম। আমি দেখলাম মদিনার কামলিওয়ালা নবী আমার হাতে হাত লাগায়া আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিয়েছে। আমার এরকম ভাবে মুসলমান বানাইছে। বিবি তোমারটা আমি কইতাম না, ভাবছিলাম কিন্তু এখন কইলাম। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল। স্বামীর ডাক দিয়া বলে, বিবি রে কেন তুমি কান্দ গো, কেন তুমি কান্দ? কলে আমি কান্দি কেন আপনি একটু শুনে নেন। আনুমানিক কয়টার সময় আপনারে মুসলমান বানাইছে? কলে আনুমানিক 12টার পর আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইছে। ওগো স্বামী গো, ও প্রাণের স্বামী গো, আপনি শুনে নেন, যেই নবী আপনারেও কালিমা পড়ে মুসলমান বানাইছে, ওই নবী আমারেও কালিমা পড়ে মুসলমান বানায়া দিছে। মুসলমান খেলে আল্লাহ না আমারও বানাইছে। মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই বলি যদি বিশ্ব নবীর আখলাক চরিত্র ব্যবহার যদি আপনার আমারও হয়ে যায়, যদি নবীর ভালোবাসাটা আপনি আমি ঢুকাইতে পারি, নবীকে যদি মহাব্বত করতে পারি, নবীর ভালোবাসা যদি আপনার আমার অন্তরে ঢোকে, নবীকে যদি আপনি আমি মহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, রে বাবা, যদি কোনো মানুষ এখন তার নবী নাই, মদিনার কামলিওয়ালা নবী আমার, বিশ্ব নবী আমার রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন, এখন আপনি কার কথা মানবেন? আলিমুল আমার পরামর্শ আপনি মানুন, আলিমুল আমার পরামর্শ মোতাবেক আপনার জিন্দেগিটা চালাইয়া দেন। ওগো মুসলমান, দেখবেন আপনার সামনের রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিম। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম রাস্তা দিয়ে চলার পথ যেটা, এটা দেখাইবার হলে আলিম উলামা লাগবো। বেশ নিজে মাঝে দেখিয়া বিচার পাইতেন না, গাত হাত পড়ন লাগবো। মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই আপনার কাছে আমার আকুল আবেদন, আজকে এমন পরিস্থিতি কেন হয়ে গেল? আজকে দোয়া করলেও বাবা দোয়া কবল হয় না, আজকে যেটাই করেন কবল হয় না। এই জবানটাও মিথ্যা কথা বলতে বলতে নাফাক বানাইয়া দিছে মানুষের। দোয়া করলেও কবুল হয় না, সব দোষ পরে আলিমুল আমার উপরে। পরে না নাই কথা কোন পরে না? আগের হুজুররা ভালো আছেন রে, দোয়া করলে কবুল হয়ে যেত। ও হানার তো এই যে দোয়া করে কবুল হয় না। দুষ ব্যাগটা মিলাইয়া হুজুররে দেহ চল। আরে বাবা নিজের উপরেও দুষ রাহুল। হুজুররা যে দোয়া করে মসজিদে লইয়া বয়া, জুমার দিন যে দোয়া করে হাজার হাজার মানুষ মসজিদটা ভরাতে হ্যাঁ, তার ভিতরে ছায়া দেখুন যে 95টা হ্যাঁ বেনমাজি। না খারাপ পাইতেছুন? আমার কথা কোন খারাপ পাইতেছুন? 95টা বেনমাজি। 8টায় 9টায় ঘুমের থেকে উঠে কলজার টুকরা যুবক, ও যুবক তুমি 8টায় 9টায় ঘুমের থেকে উঠতে পারে, তুমি যাও কষ্ট মষ্ট করে নামাজ পড়বার গেছে, তাও পরে জুমার মাত্র 2 হাত। কথা কই না গিয়া হাসানা? 8টায় 9টায় ঘুমের থেকে উঠুন, যে লজ্জা রাখার দরকার, শরম রাখার দরকার। মুসলমান আনের বাড়ির মধ্যে আল্লাহর হুকুম তো চাল্লানি, আল্লাহর হুকুম তো বরবাদি করলান, এরপরেও তো আনের শরম রাখার দরকার। বাড়ির মধ্যে 4টা ভূতের বউ তাহে, বাড়ির মধ্যে ধরুন 3টা ভূতের বউ, বাড়ির মধ্যে 3-4টা ছেলে ডাঙ্গর, বাড়ির মধ্যে ধরুন আনের 2-3টা মেয়ে, আনের বিএ পাস, এমএ পাস বা হাই সেকেন্ডারি পাস, এরপরেও আনের বাপ হিসাবে 8টা 9টায় ঘুমের থেকে উঠুন, আনের লজ্জা আছে, আনের শরম আছে? জিগানা কোন সময় এই ফুলাফানের বউরে, আনের ভূতের বউরে মানছে জিগানা, কিরে এই তোর হোর কিরম, এটা জিগানা গো মাধ্যমে মাধ্যমে মানছে কথা কয় না, জিগানা গো। হয়তো আইনের সামনে কিছু কয় না, কারণ আইনের সামনে কইব কি বা ভূতের বউ আউলে ক, আউলে মানুষের লোকে ক আমার হোর, এটা 8টা 9টার সময় ঘুমের থেকে উঠে, এটা হোর, এটা একটা ফাড়া। কি খারাপ পেলেন কথাটা আমার? মুখ করে
হোর কারে কো বাবারে, যেই হরের নাকি ফজরের টাইমে গরম পানি বানায় দে, হরে ওযু বানায় নামাজ পড়ে, ও আল্লাহ মানুষের লগে গে কব আমার কপালটা এরম বালা, আমার হলো হোর। আর এই হোরে দোয়া করলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই হোরের খেজমত হরি বউয়ে যখন করে তখন বুঝবার পাজ আমার হোর একটা সত্যবাদী, আমার হোর একজন আল্লাহর ওলি। আর 9টার সময় ঘুমের থেকে উঠে, 8টার সময় ঘুমের থেকে উঠে জীবন যৌবন সব বরবাদ করে আলতাছে। নামাজ ধরে গে হাইরা কোন সময় দুষ দেয় সব আলিমুল আমার, খতম পড়লে বলে কবুল হয় না। মাদ্রাসার ছাত্ররা খতম পড়া কামে খারো না, খতম যে পড়ান যে বাড়িটার মধ্যে বইবার দিছুন, ওই যে বিছনার চাদরটা বইবার দিছুন, হেটা লক্ষ্য করে দেখুন না হেডি সুদের টেহা নাকি। আর যে ফালংটার মধ্যে বইবার দিছুন, এই ফালংটা এরম আছে জোর জবস্তি হোরবার থেকে আনছুন, এই ফালকের মধ্যে খতম পড়লে উল্লাটা হইব। খারাপ পাইতেছ আমার কথা না? আর খতম হতো আনতাজি মুরগি লিয়ে কাজে লাগছে, খতম মেনে বসে 5,000 টাকা। কি কথা বেশি কইলতেছি আমি? হরবাড়ির থেকে যারা জোর জবস্তি কইয়া হাইরা ফেস মুসুরা দেওয়া হোক যাবা হোক কৌশলে বুদ্ধি দিয়ে ফালঙ্গান্না হচ্ছুন, রাত করে গোর মেরে দেহ যে মটমট করলে বেরিয়ে অত গরু না যায়, আর বিরাট ওজন নেমে যায়। নিজের কামাইতে হতন। খারাপ পাইতেছ নাকি আমার কথা? তা আমার কথাটা কোয়ার উদ্দেশ্য যে কলজার টুকরা যুবক, নামাজ ধরুন মেন টাইমে, জীবন যৌবন তাহা টাইমে নামাজ ধরুন, যেই টাইমের সিজদা আমার আল্লাহ কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরম টাইমে নামাজ ধরছুন, জীবন যৌবন বরবাদ কইরা যেই টাইমে নামাজ ধরছুন, ঘরের স্ত্রী যখন বালাফানা সেই টাইমে গেছুন এনে সিজদা দিবার, হেই টাইমে গেছুন। এলিগে তো বানাত মাদ্রাসার দরকার। যদি আজকে এরম একটা নারী কপালে মিল্লা যা আলিমা, তাহলে দেখবেন ফজরের টাইমে এই আলিমা ক্যাপাসিটি করিয়া কৌশল করে আনের বিছনার থেকে উড়াইবো, আঙ্গুলো ধরে খালি পাওয়ার আঙ্গুলো ধরে টান দা খালি উড়াইবো, 80 হাত নফল নমাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামার মতো হয়ে যাব। বুঝছেন? এলে তো বানাতের দরকার। ফাঁক না ফাঁক বিষয়ে কোন সময় কিবা খাওয়াইলে কি হইব, কোনটা করলে কি হইব, কোনটার সময় কোন দোয়া কি দোয়া, এই বানাতের থেকে কমপ্লিট শিক্ষা করে যখন যাইব আনের জীবনটা গড়ে উঠবো। যে কোনো বস্তুর মধ্যে হাত দিবেন, বস্তুটার মধ্যে হাত দেওয়ার লগে লগে আমার আল্লাহ বরকত ডাইলা দিব। জোরে কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কিন্তু লম্বা করতাম না, বাটি করে আলতাছি। সম্মানীয় ভাইয়ের আমার মেন কথাটা আসিন, তাহলে আজকে কি করুন লাগবো? জীবন যৌবন মেন টাইমে আল্লাহর সিজদা দেন লাগবো। কথাটা বুঝতাছুন? কারণ ওহানার সিজদা আল্লাহর কাছে কবুলিয়াত। মুরব্বি টাইমে যে সুমালা, এই টাইমে বহুত ব্যথা ব্যথা। মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই বলি মুসলমান শুনে রাখেন, আজকে এমন কেন হয়ে গেল? দোয়া করলেও রে বাবা দোয়া কবল হয় না। এমন একটা সময় আসছিল, এমন একটা জামানা আসছিল, আজকে নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার মাফ। ওগো মুসলমান, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এমন ভাবে আমার আল্লাহ রাগ করছিল রে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে মাটিগুলি তামা তামা যখন বানাইয়া দিয়েছিলেন, মাটি তামা তামা হয়ে গেছিল, মেঘ বৃষ্টি আমার আল্লাহ বন্ধ করে দিছিল। এমন টাইমের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মত গুলি একত্রিত হয়ে বলতেছেন, মূসা গো, আপনি তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আমার আল্লাহ যাতে জমিনের মধ্যে একটু মেঘ বৃষ্টি দেয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতেছেন, ওগো দয়ার আল্লাহ গো, ও দয়ার মালিক, জমিনের মধ্যে আল্লাহ একটু মেঘ দেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনে বলে, মেঘ দিব না। বলে কেন দিবেন না? বলে এই জন্যই দিব না রে মূসা, তুমি যাদের নিয়ে দোয়া করতেছো, যাদের নিয়ে তুমি দোয়া করতেছো, এই হাজার হাজার মানুষের ভিতরে তোমার একটা উম্মত বসা আছে, যেই উম্মতটা হলো জিনাখোর। ওগো নবী মূসা, ওই উম্মতটারে মজলিস থেকে সরায়া দাও, ওই উম্মতটারে মজলিস থেকে উঠায়া দাও, এরপরে আমি আল্লাহ মেঘ দিব। মূসা নবী বাবা গরম নবী, জলিল কদর নবী, লগে লগে দোয়া বাদ দিয়া ডাক দিয়া কই কে রে? ওই কেডা রে? ওঠ!
মুসা নবী ডাক দেখো ওই কেডারে উঠ জিনাকুর। যে বান্দাটা জিনাকুর এর শৈল্য বাবা একটা ধাক্কা লাগছে না, কথা কয় না দেখছো, যেটা জিনাকুর মুসা নবী যখন কইছে এই কেডারে জিনাকুর উঠ, কয়জন? ইয়া আল্লাহ, কথা কয় না, কয়জন? হাজার হাজার মানুষের ভিতরে জিনাকুর আল্লাহ কয়ে দিছে একজন। মুসা নবী দোয়া শেষ করে কইতাছে কেডারে জিনাকুর উঠ। যখন কইছে উঠ, যে বান্দাটা জিনাকুর এর শৈল্য একটা ধাক্কা লাগছে না নাই, এ চিন্তা করে মনে মনে যে সর্বনাশ, ওহন যদি আমি উঠটা ভরি তাহলে সব মানুষে আজকে চিন্নালবো আমি যে জিনাকুর। বয়ে বয়ে চিন্তা করে করে মনে মনে চিন্তা করে কি করি, আবার ভাবতেছে ওহন যদি ডরে বয়ে কান্দি তাও তো দোষ, কারণ কানলেও সব মানুষের ছায়া দেখবো, কিরে কেউ ওই কান্দে না, তুই কান্দস কে, তুই ইমেত, কথা কোন, কানলেও সন্ধ্যা না নাই। বয়ে বয়ে চিন্তা করে করে মনে মনে ভাবে কি করা যা কি করা যা, দিলের ভিতরে এমন একটা কান্দা দিল, এমন কান্দা, কান্দার মতন কান্দা। কিন্তু আবার তওবাটা জানতো, আমরা তো বহুত মানুষ আছে তওবাটাও জানে না, তওবাটাও জানে না। কি হাসানা নাই, কথা কোন হাসানা নাই, আরে তওবাটাও জানে না। জামাই দেখ পারাইছে সালামটা যে শুদ্ধ করে দিল লাগে এইটাও জানে না। পানের বাড়া দেয়া ভাবি ফাড়াই দিছে, হ্যাঁ জীবন ভরা তা সালাম আলাইকুম, পরে ভাবি কইবা না, কইবা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর ওয়া রাহমাতুল্লাহ পেছ লেগে গেছে। এইটার সারাটা কথা ভাবি এসে আই দিছে, হ্যাঁ পানের বাড়া লয়ে ক এত শিয়ান লাগতো না, তাই আমি পারি। হ্যাঁ পানের বাড়া লয়ে গেছে, বাবারি বাবা লাল হুজুর একটা, মানে মেহেন্দিতে লাল মার হুজুর, পাগড়ি জুব্বা বাইন্দা যখন হুজুর একটা বইছে, জামাই দেখ পার হ্যাঁ গিয়া হাইরা পানের বাড়া লইয়া জপে জপে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গিয়া যখন এই পাগড়িওয়ালা হুজুর দেখেছে, দেখে হাইরে হ্যাঁ কবি বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম বলে গেছে। আর বলতো না পাগড়ি দেখছে না, এটা কি তামসা পাইলেন, হ্যাঁ আগের সালাম আলাইকুম বলছে, ছোটবেলা জপছে না যে। আর আমরার মধ্যে কিছু মানুষ আছে মাদ্রাসার দেয় না, ছোটবেলার থেকে দেখবেন একেবারে ছোটবেলার থেকে ফুলাফান হইলো 5 কেজি, কিতাব দিছে 8 কেজি, ফিডের মধ্যে দেহারিয়া এটার দা ফাড়াই দিছে, এইটা দেহারিয়া 5 কেজি ফুলাফান হইব, 8 কেজি কিতাব দা ফাড়াই দিছে। আর ইয়াসানাল কোরআনটা এত দামি না, এত ছোট একখান কিতাব, এইটা দেহারিয়া মাদ্রাসাত পড়া না। ইয়াসানাল কোরআনটা একটা সিফরা যদি তুমি দেহারিয়া মাদ্রাসাত পড়ায় দাও, নূরের পাখা রাস্তাত বিছায়া দিব আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে 8 কেজি যে দেহায় যে ফাড়াই দিছো, কলা পাতাও দিত না কেউ। হ্যাঁ পরে দরকার আছে আমি জেনারেল পড়ান, কিন্তু আমার কথা হলো সুবাহি মক্তবের মধ্যে একটু পড়ান, বানাত মাদ্রাসার মধ্যে একটু পড়ান, ছেলে করে মাদ্রাসাতে একটু দেন, দুটোটা বস্তু সমান সমান করে মিলায় নেন না। এরম জেনারেল আছে বিএ পাস এমএ পাস, বাবারি বাবা তার লগে ইংরাজিতে কথা কোন লাগে, ইংরাজি ছাড়া কথাই কই পারবে না, কি মজার ইংরাজি মারে রে বাপরে বাপরে বাপ, এ কমপ্লিট গুড অপ্লাই প্রেজেন্ট সব মানে ফাটাফাটি মারে ইংরাজি, কথা কোন হাসে না, কথাটা বুঝছেন না নাই, আর ইংরাজিতে কথা কয়, কিন্তু সূরা ফাতিহাটা জিগাই দেন যে হের মাথা ঠাড়া পড়ে, সূরা ফাতিহাটা হ্যাঁ কইবার না। আল্লাহ 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 আল্লাহ, এমএ পাস কিতাব আলমারি বই আছে, সূরা ফাতিহাটা জিগাইলে ইয়া কানা কানা বধু বলে, ইয়া বলে কানা মানে হেও কানা, তার বাপও কানা। খারাপ পাইলেন নাকি আমার কথাটা? দুঃখ লাগে। আর টেমে ফারসেরা যদি 10টা সূরা শুদ্ধ করে পারে, ফাকার নাফাকটা জানে, হালাল হারামটা চিনে, আল্লাহু আকবার। যদি এতটুক শিক্ষা করা, যতটুক শিক্ষা করা তার উপরে ফরজে আইন, অত্যানি শিক্ষা কইরা লই যদি হ্যাঁ যাইতারে, আরে হেও তো পারবো মসজিদের ইমামতি করবার লাগিয়া, সুবহানাল্লাহ কয় না দেহ। দুঃখটা হলো এই নই, তাইলে বাবা মাদ্রাসার দরকার আছে না, কথা কোন দরকার আছে না নাই? মাদ্রাসা মিডাইবার লাগিয়া বহুত ষড়যন্ত্র করবো, এটা ষড়যন্ত্র পূরণ না যায়, জীবন গোমরা হয়ে যাব, বুঝছেন, জীবন নষ্ট হয়ে যাব, এরম পরিস্থিতি হইব, জানাজান নামাজ পড়বার গা ঈদের নামাজ পড়ে বয়ে থাকবেন, জীবনটা বর কেরালা থাকে, কেরালার থেকে আইসে মার জানাজা পড়বার লাগিয়া, মার জানাজার মধ্যে খারুয়া হেরিয়া যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, তে একবার নেওয়ারটা হ্যাঁ জানে ঠিক মতন, ইমাম সাহেবটা দেখে নেওয়াত বান্ধে মাথা তলবা দিছে, পরের বার যে আল্লাহু আকবার কয়ে যে আত তুলুন লাগে না, হ্যাঁ তো এটা জানে না, হ্যাঁ ভাবছে হইল্লাটার মতনই 4বার না আত তুললে বয়ে রয়েছে। তো 4বার যখন আত তুলছে, লগের বেড়া দেখছে, দেখে হাইরিয়া নমাজ শেষ করে এই বুড়া বেড়াই সারারে মারছে দমক, এমন জোরে দমক, ওই বারে বারে আত তুলছত কে,
আচ্ছা ওখান দিয়ে দমক খাইছে যে শরম পাইছে না নাই, কথা কোন শরম পাইছে না নাই? জানাজার যা আত্মুলন লাগে না এটা জানে? হ্যাঁ জানে না, শরম পায়া বাইত গেছে, কয়দিন পরে গেছে ঈদের নামাজ পড়বার, ঈদের নামাজের মধ্যে যে বারে বারে আত্মুলন লাগে হ্যাঁ তো আর এটা জানে না। যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, ঠিক আছে, পরের বার যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, হ্যাঁ আরো ডাট করে ধরে, তার উড়ায় না, এমন ডাট করে ধরছে। লগের বেড়া এটাও দেখছে, নামাজের পরে কয় এ আমরা দেহা দিহি আটটা উড়াই চালান না, সেরার রাগ উঠতে পড়ছে। সেরা কথাটাই কই না যে বলে ক্যা মায়ের জানাজা উড়াই দমক খাইছি, তার মানে জানে না। তাহলে মাদ্রাসার দরকার আছে না? কথা কোন দরকার আছে? তো মাদ্রাসার দরকার আছে না? আজকে সুবাহি মক্তবের দরকার, বানাতের দরকার, প্রত্যেকটা ইলম শিক্ষা করা আপনার আইনের রূপে ফরজে আইন। বাবা এই ইলম শিক্ষা করার দরকার আছে। সম্মানে ভাইয়ের আমার দাম, আজকে কেন বাবা আপনার আমার এমন অবস্থা? এই জন্যই বাবা আজকে লাঞ্ছিত হওয়ার কারণ হলো, বঞ্চিত হওয়ার কারণ হলো মুসলমানের কাতারে নাই, দোয়া করলেও কবুল হয় না। এমন অবস্থা কেন রে বাবা রে? প্রত্যেকটা মানুষ যখন আল্লাহরে ভয় করবেন, তাকওয়া হাসিল করবেন, রূহানি কানেকশন মাবুদের লগে লাগাইবেন, প্রেম লাগাইবেন, ভালোবাসা লাগাইবেন, ও এলাকার মানুষ শোনেন, আমার আল্লাহ পাক বলে বান্দা যখন তোর ভালোবাসা আমার প্রতি হয়ে যাবে, আমি আল্লাহর সাথে যখন তোর বন্ধু হয়ে যাবে, ও বান্দা শুনে রাখো গো, দুইটা হাত তুলতে দেরি রে, আমি আল্লাহ তোর দোয়া কবুল করতে দেরি করব না। তুই আমার লোকে প্রেম লাগা, এ বান্দা তুই আমার লোকে বন্ধু কর, আমার ডাক দে। আল্লাহ হিয়া দিতেছে কিন্তু আমরা ডাক পারবে না, আমরা সব বাদ দিতেছি। আমরা কি স্ট্যান্ডার্ড? এমন স্ট্যান্ডার্ড না তো না, হাইরে হাইরে স্ট্যান্ডার্ড। রাস্তা দা আটটা গেলে উষ্টা খাইলে ইন্না লিল্লাহ এটাও বাদ দিছে, ইন্না লিল্লাহ কয় না, উষ্টা খাইলে ক মাই গড, কথা কোন হাসানা নাই? মানে এমন পরিবর্তন হওয়া ধরছে, মাই গড বলে কবর গেল না, ফেরেশতারা মারবার কব মাই গড। মুসলমান ভাইয়ের আমার, আজকে দোয়া করলেও কবুল হয় না। ও যুবক তুমি শুনে রাখো, তোমার যে দাম আল্লাহর কাছে কত, তুমি যুবকের দাম কত জানো রে বাবা? তুমি যুবকের মর্যাদা, তুমি যুবকের সম্মান, তুমি যুবকের ইজ্জত আল্লাহর কাছে বেশি। কারণ তুমি যুবক যদি আল্লাহর ডাক দিলে, যদি আল্লাহ কয় 100 বারের থেকে 1 বারের সব বেশি, তাইলে তুমি যুবক যখন সিজদা দিবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা রে, ফেরেশতা তোদের বাধা করছিলি বান্দা বানানোর জন্য, আজকে তাকায়া দেখ ওই বান্দাগুলি আমায় আল্লাহরে সিজদা দিছে। শুনে রাখ ফেরেশতা, সাক্ষী থাক, আমার বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কারণ উসা লম্পা মুড়া তাজা বডি, এই বডি যখন লয়ে সিজদা দে, আল্লাহ কয় ফেরেশতা রে দেখ ছায়া বান্দা আমি আল্লাহর কুদরতি পাওয়া বসছে, ছায়া দেখ। এখন আমরা উসা লম্পা বডি জাগর আছে, এরা সিজদা দিবার জানা, এরা মানে আরো নিজের নিজে অহংকার, রাস্তা দাজা দেখবেন আল্লাহ মাফে কে বডি হে এটা করে কি বডিটা, আল্লাহ কইতা বডি মাফা মাফাই করিস না, টয়লেটে যা হামাস একটা পাতলা পায় না দিলে একটা হেনুই হুতা এলবাম, কথা কোন হাসানা নাই? কেমন পরিস্থিতি মুসলমান ভাইয়ের আমার, দোয়া করলেও কবুল হয় না, এমন নারাজ হয়েছিল আমার আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত। মূসা নবীর জামানার মধ্যে আল্লাহ এমন নারাজ হয়ে গেছিল, নারাজ হয়ে বাবা মেঘ বৃষ্টি সমস্ত কিছু বন্ধ করে দিল। সমস্ত যখন বন্ধ হয়ে গেল, মাটিগুলি বাবা তামা তামা হয়ে গেছে, মাটির মধ্যে মানুষে বাবা পাও রাখতে পারে না, এমন অবস্থা। তখন মূসা নবীর উম্মত গো হযরত মূসা নবীর কাছে গিয়ে বলতেছেন, ওগো নবী মূসা আপনি তো আমার আল্লাহর কাছে দোয়া করেন, আমরা তো পাও মাটির মধ্যে রাখতে পারি না। মুসা নবীর উম্মতে গিয়া আল্লাহর নবী মুসারে গিয়া কইতাছে, গো নবী মুসা আমরা তো পাও মাটির মধ্যে রাখবার পাই না, মাটি তো তামা তামা হয়ে যাইতাছে, আপনি একটু আল্লাহ টেন দোয়া করুন, আল্লাহ একটু মেঘ দেখ। মূসা নবী তো গরম নবী আছেন জলিল কদর,
কিরম গরম নবী একদিন মালাকাল মাউত আজরাইল আইছে মুসা নবীর বগল জান কবজ করবা আওয়ার পরে মুসা নবী একটা সর দিছেন আর কি সর বুঝুন না নাই রে মা গীতা করে একটা সর দিছেন এক থাবরায়ে চোখ বা করেছে আজরাইল কো কিরি আমি কুই আইলাম রে জান কবজ করবার হে তো দেখি আমার ডানি বাড়াইতাছে সুবহানাল্লাহ কত না আমি কুই আইলাম এমন একজন মুসা নবী তো হযরত মুসা নবীর কাছে এরকম হাজার হাজার উম্মত গেহারা কইতাছে ওগো নবী মুসা একটু আল্লাহরে দোয়া করুন আল্লাহ একটু মেঘ দেখ আল্লাহ মানে নারাজ হয়ে গেছে এই যে আমরার মত যেরকম আমরা পাপ করা শুরু করছি বর্তমানে আল্লাহ তো আমরার প্রতি বোধহয় নারাজ হয়ে গেছে হাসানা কথা কোন হাসানা নাই নালে এত দোয়া মসজিদে মসজিদে এই যে দোয়া এরপরেও কাম হইতেছে না আমার মনে হয় মুখটাও আমরা নাফাক বানাই আছি মিছা কথা কইতে কইতে আর মিছা কথা আরেকখান বস্তুর নাম তো এই যে বুঝছেন না নাই এলে তো বালাকান মিছা কথা হিয়া দে একটা ঠ্যাং প্যান্টের ভিতরে আর একটা বাইরে কানের মধ্যে ফোন লয়ে কো নগাও ভাই কথা কোন কয় না নাই নগাও কই আর তার ঠ্যাং কই এটা একটা গজব এটা বালা আবার গজব এইটা 12 নীল ফরেক থেকে 18 14 15 বছরের সারা বেল লাগে করে না এ আল্লাহ কথা কয় না দেখি আমি কি কথা বেশি কইলতাছি নাকি বিয়া করে না দাঁত বাড়িয়ে পড়তাছে মুসলমান উনার উম্মত থেকে মুসা নবীর জ্ঞান কইছে বালা মতন কান্দা শুনুন যে মুসা ওগো নবী মুসা মেঘ দেন মুসা নবী দুইটা হাত উপরে উঠায় দিল আল্লাহর কাছে আর ধরিস না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দিয়া বলতেছেন আল্লাহ গো জমিনের মধ্যে আল্লাহ তুমি একটু মেঘ দাও যখন কইছে মেঘ দাও আল্লাহ কইতেছে মুসা মেঘ দিব না মুসা নবী আবার কইতেছে আল্লাহ কে লেগে দিতা না আমি একটু মমি সিংহে আওয়াজ করতেছি অসুবিধা হইতেছে কি না 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 বহুত আবার ভাবতেছে অসুবিধা হইতেছে নাকি মমি সিংহে লাগাইছি বাংলা ভাষা তো বাইরের সাইডে কই বাংলাদেশ গেলে বাংলা ভাষা কই এই যে 22 তারিখে যাই আমার বহুত জায়গা জায়গা ভাষা পৃথিবীর মধ্যে যে কত জাতের ভাষা রে বাবা আল্লাহ 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 সিলেটে অঞ্চলে গেলে সিলেটে ভাষা প্রথম জীবনের ফাঁস করবার গেহারা যে বিপদে পড়ছিলাম সিলেটে জায়গাত আমার যাইতেই ক লাল গু খাইবা না সাদা গু খাইবা আমি সর্বনাশ এটা কই আইলাম রে কিরম বুঝুন আঁকতাম রে আমার হাত আছে লাল গু খাইতাম না সাদা গু খাইতাম আমি সর্বনাশ কি জায়গা রে পরে শুনি না মানে দুইটা গোল্লা আনছে যে লালমোহনটা খাইতাম না সাদাটা খাইতাম আমার এইটা ভাষা এক দেশের ভাষা আর এক দেশের গালি সব কথা জানি জানুন এরম না একের এত সহজ ভাবুন না ব্যাক কথা জানি খেলছ এই তো আমি যে কয়েকদিন আগে আল্লাহর কাবাগরটা তপ করেছি আনেকর দেশেরই সন্তান আমি কিন্তু আনেকর দোয়া আছে বোধ আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে কম বয়সে আমার হজ করাইছেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 6 বার করে আল্লাহর কাবাগর তপ করাইছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় আমিও চাইন দিব মুসলমান ভাইয়ের আমার তো মুসা নবীকে যখন কইছে কওয়ার পর আল্লাহ কইছে মেঘ দিতাম না মুসা নবী রাগ ডাক দিয়া বলতেছেন আল্লাহ কেন দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই মুসা রে হাজার হাজার মানুষ নিয়ে তুমি দোয়া করো গো এই হাজার হাজার মানুষের ভিতরে তোমার একটা উম্মত ভালো করে বুঝবেন তোমার একটা আল্লাহ কয় মুসা তোমার একটা উম্মত বসা আছে রে জিনাখোর কয়জন রাও করুন একজন আল্লাহ ডাক দিয়ে কই মুসা গো এই জিনাখোর বান্দারে সরায়া দাও এই জিনাখোর বান্দারে উড়ায়া দাও এর পরে আমি আল্লাহ মেঘ দেব তা মুসা নবী কিরম বুঝুন গরম নবী গো যে বড় আজরাইল সর মেরে বসে দোহান বাপ দা কই কেডা রে জিনাখোর উঠ যখন কইছে কেডারে জিনাখোর উঠ ওহন আইনে কোন যে বান্দাটা জিনাখোর এর শরীরে একটা ধাক্কা লাগছে না গো জোরে কই না কে লাগছে না নাই এই যে আমরা যখন কইতেছি লাগছে আমরার মধ্যে যেটি জিনাখোর এর শরীরেও লাগছে না নাই হ্যাঁ যে মনে মনে কইতাছে আমিও কম না কথা কোন হাসা না যে বান্দাটা জিনাখোর বাবা চিন্তায় পড়ে গেল এখন যদি হাজার হাজার মানুষের মাঝখান থেকে যদি আমি উঠে দাঁড়ায়া যাই
সবাই চিনে ফেলবে, সবাই জেনে ফেলবে আমি জিনাখোর। ঠিক না? কথা কোন ঠিক না? নাই এত্তরি মানুষের মধ্যে যদি হাজার হাজার মানুষের মধ্যে আমি আল্লাহ খারিয়ে পড়ি, তাহলে তো আজকে সবাই জানলো আমি যে জিনাখোর, আমি যে জিনাখোর। চিন্তা বই বই করে কি করব। আর যদি বসে বসে কান্দি, যদি বই বই কান্দি, তাও তো কানলেও সন্দেহ বে কব কি কেউ কান্দে না, তুই কান্দস কে, তুই মেথ। কথা কোন কানলেও সন্দেহ না? নাই নো কিছু কিছু জায়গা তো কানলেও ফেস। কিন্তু বান্দা চিন্তার মধ্যে পড়ে বাবা, দিলে দিলে কানতেছে, মনে মনে অন্তরে এমন কান্দা কানতেছে, ডাক দেখো আল্লাহ গো। কান্দাটাও বাবা দুই তিন ধরনের আছে, আছে না নাই? দেখছুন না নাই তাও জানি না। কান্দাছে অধন শব্দ নাই, গাল বায় বায় পানি পড়ে, এটা কান্দা দেখছুন গো? কেউ লোকে কিচ্ছু নাই, এবার বয়ে রয়েছে হাই রে চোখের পানি। আবার দেখবেন চোখ পানি নয়, কিছু নাই, ভিতরে কুটটালতাছে কান্দা, আছে না? আরেকটা আছে দেখবেন শব্দ, তার শব্দ আনে কান্দা দিবেন, তার চোখ এক পুরা পানি নেই, আছে এটা? এটা আমার লোকে করছে। নতুন বাড়িতে গেছিলাম আমি, 12-10 মিনিট জিকির করে দোয়া করবার, দোয়া ধরতাছি রাত করে, বাতি নিমাইয়া দোয়া ধরে না 12-10 মিনিট জিকিরের দিন, কথা কয় না দেখি। আমি দোয়া ধরছি, দোয়া ধরতাছি নতুন বাড়িতে, আমার লোক একটা বই, আরে বাবা এমন কান্দা দিছে, এর কান্দায় হিরহা নিয়ে আমারও কান্দায় পড়ছে। দেখা দেহি দেখুন যে কেউ যদি বললো দেখা দেহি কান্দায় না, কথা কোন আয় না নাই, কান্দাটা কিন্তু একজনের কান্দা দেখলেও কান্দায়। এজন হিরহাইতাছে এমন কান্দা দিছে, পরে আসলে অরিজিনাল আমি কান্দা দিছি। কান্দা টান্দা শেষ করে দোয়া শেষ করছি, একজনে অতিরিক্ত কানলে 1-1.5 মিনিট তো লাগে তার চোখ পুষতেই। হাসানা গো বাতি হান জ্বালানির লগে লগে এ না ফাঁসের থেকে লগে লগে আমার কইতেছে বাতলে আও বাতলে আও বাতলে আও। আমি কই কিরে একো বাতলে আও সায়া দেখি এক ফোঁটা পানি চোখ নাই। আমি কইলাম এই তুমি নেই বা কানলা, কহ যে সব মুহে কানছি। তখন বুঝলাম যে মুহেও কান্দন যা, তার মানে হ্যাঁ হ্যাঁ। আর দেখুন যে শুক্রবারে কিছু কিছু মানুষের কান্দার লাগে ইমাম সাহেবের আব্বা না কই বেরিবা না, হাসানা নাই, এমন কান্দা দে এক ফোঁটা পানিও নাই। ইমাম সাহেবের রাব্বানা হে আগে মানে এমন একটা বাপ ধরে, ইমাম সাহেবের পরে রাব্বানা বাদ দা কত কান্দাইল। তো এই যে জিনাকুর বান্দাটা বয়ে চিন্তা করতেছে, খারুলে তো সন্দেহ হইব, কানলে বুঝ জ্বালবো, খারুলে দেখ খেলবো, ঠিক আছে। অন্তরে কান্দা, ভিতরে ভিতরে কান্দা, মনে মনে এই যে অন্তরে যে কান্দাছে, কেউ যেটা জানে না, জানে কেডা? জোরে কোনা, কেউ যেটা জানে না জানে কেডা? কেউ যেটা দেখে না দেখে কেডা? কেউ যেটা খানা খায় কেডা? আল্লাহ বলে খা। আমি টেস্ট করলাম, মানে উষো নাই। না না না, আমি কই আইলাম, আমি যে কবরস্থান ওয়াশ করতেছি এটা হগলে টের পাইছি। মসজিদটা আনারা উষো আসুন না, না একটু উষো তা হুন, হ্যাঁ আসুন আবার 10টা বাজে। আচ্ছা আর আধা ঘন্টা চলতো, তাহলে একটা মানুষ যাতে না উঠে। ওয়াদা করছেন না আমার লগে? আমার লগে আখিরি মোনাজাত করবেন তো? কালেকশন টালেকশন পয়সা দিলে দিবেন, না দিলেন এটা আইনের ইখতিয়ার, আইনের মনেরই। মোনাজাতটা আমরা এক লগে করবাম, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে এই আটটা কতবার কাবা ঘর চানছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে রাখুন যে আমি গুনাহগার বের ভাই, আমার পিছনে দোয়া একটা আছে, আমার দোয়ার ভান্ডার, এটা হলো আমার মা। আমার হবিবুর রহমানের অবদান কিচ্ছু নাই, আমি হবিবুর রহমান কিচ্ছু জানি না। আমি হবিবুর রহমানের অবদান নাই, একটাই আছে আমার মা। যত রাইতেই যাই আমি গেহারে আমার মারে হুতুনও পাই না, আমার মারে তাহাজ্জুদের নামাজও পাই, তসবিহ টানাত পাই। আর হেলার দোয়া এই তো আজকের দিনও আমি এতটুক। বাংলাদেশ তুরি আমার এনে কি আছে আমার ভিতরে? কিচ্ছু নাই, একমাত্র মার দোয়ায় আমার এনে। সম্মানী ভাইরা আমার লেগে একটু মোনাজাত আনে করে করবাম, এলাকার যুবক, আমার কলজার টুকরা যুবক। তো বান্দারা চিন্তা করছে, এমন চিন্তা মুসলমান ভাইরা আমার অন্তরে অন্তরে এমন কান্না কানতেছে কানতেছে কানতেছে, হঠাৎ করে ডাক দিছে আল্লাহ। বান্দাটা অন্তরে ডাক দিছে আল্লাহ, আমি যে জিনা করি কেউই জানে না, নিজেরই কইতেছে আল্লাহ আমি যে জিনা করি কেউই তো আর জানে না। এত মানুষের সামনে আমারে তুমি বেজ্জতি করো না, জীবনে আমি আর জিনা করব না গো আল্লাহ, তুমি কি পারো না? রহমান নামের খাতিরে আমারে মাফ করে দাও। আমার আল্লাহ লগে লগে বাবা মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিছে। আরো জোরে একটু
সুবহানাল্লাহ জোরে কোন আর থাক সুবহানাল্লাহ কম লাগতো না দোয়ার পরে জার্জির বাজ যাবেন স্ত্রী ঘরের দরজা খুলে দিব আপনি ঘরের ভিতরে হামায় গেহাই রাখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্ত্রী কব থামুন আল্লাহ নাকি চিল্লায় কোন সুবহানাল্লাহ তোমরাও কইও বেড়া একটু একটু কইও তেহেন আরে হরফে 10টা করে নেকি ও সুবহানাল্লাহ কোন হরফে 10টা নেকি আর সুবহানাল্লাহর ওয়াজ করলে তো আরো লম পাইবো ওয়াজটা করবার চাইলাম না জান্নাতের মধ্যে খেজুর গাছ আরো ওয়াজ আছে সুবহানাল্লাহ সারা রাত যাইবো ডাক যখন দিল মেঘ হওয়া শুরু করলো মুসা নবীর রাগ উঠে গেল কেউ উঠছেন কি কেউ গেছে কি আল্লাহরে ডাক দেখো আল্লাহ গো কেউ উঠলো না গেল না মেঘ দিলা কে তুমি না কইছো আল্লাহ জিনা করেছে গো কেউ তো উঠলো না গেল না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওগো নবী মুসা যে বান্দাটার জন্য মানা করছিলাম ওই বান্দার খাতিরে এই মেঘ দিয়া দিলাম কারণ ওগো নবী মুসা আমি আল্লাহরে ডাক দিছে তুমি জানো না আমি জানি আমার বান্দা যখন আমারে রহমান কয়া ডাক দিছে রে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম কিন্তু শুনে রাখো জেনে রাখো ওগো নবী মুসা তোমার উম্মতে জিনাকুর এটা আমি জানায়া দেওয়ার ব্যবস্থা করছি কিন্তু মুসা শুনে রাখো এমন একটা জামানা আসবে এমন একজন নবী আমি পাঠাইবো জমিনে যে নবী হবে আমার বন্ধু যে নবী হবে আমার দোস্ত ওই নবীর উম্মতেরা তার মানে বাবা আমরা ওই নবীর উম্মত এত বড়ই গুনাহ করে ফেলবে কেউ আমি আল্লাহ জানাইব না নবী মুসা রে কেউ আমি বলবো না যদি ওই নবীর উম্মতরে আমি 100 বছর হায়াত দেই ওই নবীর উম্মত তার মানে বাবা আমরা নবী মুসা রে ওই নবীর উম্মতরে যদি আমি 100 বছর হায়াত দেই 100 বছর হায়াত পাওয়ার পরেও 99 বছর 9 মাস 29 দিন 11 ঘন্টা রইল 1 ঘন্টা এই 1 ঘন্টার মধ্যে যদি আমার তওবা করে থাকতে যদি ওই নবীর উম্মতে 1 ঘন্টা আগেও যদি আমি আল্লাহরে ডাক দেই আমি আল্লাহ কেউ রে জ্বালাই না আমি আল্লাহ মাফ করে দে ওই নবী মুসা ওই নবীর উম্মত আমার বন্ধু আজকে বাবা আপনি আমি এমন ভাগ্যদার নবী পাওয়ার পরে আজকে যদি আপনি আমি বাবা নবীরে রাজি করতে পারলাম না আমার আল্লাহরে খুশি করতে পারলাম না তাইলে কেমন নবীর উম্মত হয়ে রে বন্ধু এই জন্য আমি লম্বা আলোচনার দিকে যাই না যদি কোনোদিন বাঁচায় রাখে বাবা লম্বা আলোচনা করবো এলাকার যত যুবক আছে রে বাবা পায়ে ধরে এলাকার যত মুরব্বি বাবা আছেন পায়ে ধরে ওই নবীর উম্মত গো আজকে নবী আপনার জন্য আমার জন্য কত কষ্ট করলো আপনি আমি বুঝি না রে বাবা যেই দিন মনে রাখবেন হাসরের জমিনটা কায়েম হয়ে যাইবে গো হাসরের জমিনটা বাবা গো 50,000 বছর মানুষ দাঁড়ায়া থাকবে মাথা থেকে আধা তো বড় বেল থাকবে সূর্য থাকবে ওই কঠিন দিনের মধ্যে রে বন্ধু প্রত্যেকটা নবী সিজদার মধ্যে পড়ে উম্মতের কথা বলে যাইবে উম্মতের কথা বলে গিয়া কি বলবে জানেন নি উম্মতের কথা বলে গিয়া বলবে ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও ওগো ভাইজান আপনি যাইবেন আপনার বাবার কাছে বাবা বলবে বিয়া করি নাই আপনি যাইবেন আপনার মার কাছে মা বলবে বিয়া বসি নাই আপনি যাইবেন আপনার ভাইয়ের কাছে ভাই বলবে ভাই নাই কেউ সহায় করবে না ওই
টাইমের মধ্যে ঘুরতে 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 বাবা কেউ আপনারে সহায় করবে না। নবী পর্যন্ত আল্লাহর এক ডাক দিয়ে বলবে আমার উম্মত নাই, ইয়া নাফসি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই টাইমের মধ্যে সহায় করনে হলা হবে আপনার আমার নবী গো সিজদার মধ্যে পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। উম্মতি উম্মতি এমন নবী রে বাবা, আমি খোদার কসম করে আপনাদের বলি দেশের সন্তান হিসেবে নবীরে ভালোবাসরে বাবা কপাল খুলে যাবে, খুলে যাবে। কারণ এই পৃথিবীর মধ্যে আপনি যত মানুষ আছে বাবা স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম না, অলিরে দেখলেও হারাম না, আরো বড় বুজুর্গরে দেখেন হারাম না, বাবারে দেখেন হারাম না, আরো বড় হুজুরে দেখেন হারাম না। কিন্তু যদি একবার মদিনার কামলিওয়ালার স্বপ্নে দেখো রে বাবা জাহান্নামের আগুন হারাম রে, জান্নাত আপনার আমার জন্য ওয়াজিব হয়ে গেল। একটু প্রেম লাগান, একটু মোহাব্বত করেন মুসলমান ভাইয়ের আমার। প্রেম ভালোবাসা যদি করতে পারেন, ও দাদা সাহাবারা যেমন ভাবে প্রেম করছিল, ঘটনা একটা বলবো বাবা, একটু লম্বা হয়ে যাবে, অসুবিধা হবে কি? ও মুসলমান ভাইয়ের আমার, হযরত আবু বকর কেমন ভালোবাসছিল, হযরত ওমর ফারুক কেমন ভালোবাসছিল, ঘটনাটা বাবা কান খুলে শুনেন। আমি লম্পার দিকে যাইতেছি না, আর যাব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইল একবার মদিনার জমিনের মধ্যে রে বাবা নবী নাই, নবী নাই, নবী নাই। আর আপনি আমি নবীরে কেমন ভালোবাসি গো, নবীকে এমন ভালোবাসার কথা আল্লাহ পাক বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বাবা এই জমিনের ভিতরে মাকে ভালোবাসেন, এই জমিনের ভিতরে বাবাকে ভালোবাসেন, জমিনের ভিতরে আপনার সন্তানকে ভালোবাসেন, কিন্তু ভালো করে শুনে নেন, আপনার সন্তান, আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার ধন সম্পত্তি, আপনার টাকা পয়সা সবচেয়ে থেকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বাসবেন না রে বাবা বলো? বিশ্ব নবী আফজল নবী আমার মদিনার কামলিওয়ালা হঠাৎ করে মদিনার জমিনের মধ্যে নাই রে। এমন অবস্থার মধ্যে আবু বকর পাগল হয়ে গেছে, হযরত ওমর তো বাবা পাগল। হযরত ওমর তো গরম সাহাবা, হাতে একটা তওরাল টান দিলেন। এই তওরাল খানা মসজিদে নববীর সামনে বাবা বারিন্দায় গিয়া এমন এমন ভাবে তওরালটা ঘোরাইতেছেন আর বলতেছেন, ভালো করে শুনেন ও যুবক শুনো রে বাবা, মসজিদে নববীর ভিতরে তওরাল নিয়ে এমন করে ঘোরায় আর বলে রে এ মদিনার মুনাফিকরা, আজকের ভিতরে আমি যদি নবীর খবর আমি ওমরের কানের মধ্যে না পাই, সবাই শুনে রাখো, শুনে রাখো, মদিনার একটা যুবকের আমি বাঁচতে দেব না। তার মানে নবীর খবর পাওয়া লাগবে। হযরতে আবু বকর কি করলেন? মুরব্বি সাহাবা বলেন ওমর থামো, পাগলামি করো না, দুজন তালাশ করলাম পাওয়া গেছে না, যদি তাহলে যাও যাও যাও, একটু একটা জায়গা আছে মদিনার থেকে 2-3 কিলোমিটার দূর, একটা পাহাড় আছে রে বাবা, ওই পাহাড়ের মধ্যে গিয়া দেখে আসি। আল্লাহর নবীর কোনো খবর পাওয়া যায়নি। গভীর মনোযোগ, হযরত ওমর আবু বকর বাবা সংক্ষেপে বলি দৌড় দিয়ে পাহাড়ের কিনারায় গেল, গিয়া দেখতেছে এমন এমন ছোট ছোট ছেলেরা বেড়া বকরি উট দম্বা রাখতেছেন। হযরত ওমর সামনে গিয়া ডাক দিলেন, হে আরবের কচি কচি বাবারা, তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো নানি? যখন বললেন তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো নি, তারা তো বাবা নবী চিনে না। ডাক দিয়ে বলতেছেন আপনার নাম? ছেলেরা বলে আপনার নাম? বলে আমার নাম ওমর। আমার লগে যারে দেখতেছো তিনি হলেন নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলেরা বলতেছেন ওমর শুনে নেন, ও আবু বকর শুনে নেন, আপনাদের নবীরে চিনি না, আপনাদের নবীকে জানি না, তবে একটা কথা গো, এত সুন্দর করে আপনি আমাদের কি বাবা বলে ডাক দিলেন, এই ডাকটা আমাদের জীবনের প্রথম শুনলাম আপনার মুখে। ডাক দিয়ে বলে আপনার নবী চিনি না, তবে একটা মানুষ সামনে অল্প তাকায় দেখেন, একটা পাহাড়ের গুহা, এই
এই গুহার মধ্যে মানুষটা সুন্দর, নাম জানি না, পাগলের মতন সুন্দর মানুষ, কি জানি কই রে জানি না। এই পাহাড়ের গুহার মধ্যে সিজদার মধ্যে পড়ে আছে। আবু বকর বাবা ডাক দিলেন, ওমর, সিজদায় যে মানুষটা এটা অন্য কেউই না, এটাই তোমার আমার নবী হবে। দুজন রওনা। ছেলেরা কয়, ওমর থামেন আবু বকর, আপনাদের দুজনের পায়ে ধরি। কলে কেন? কলে লোকটারে জলদি করে এই জায়গা থেকে নিয়ে যান। কলে কেন? কলে তাকায়া দেখেন গো, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, এই পাহাড়ের গুহার দিকে তাকায়া তাকায়া বেড়া বকরি উট দুম্বা গুলি কান্দে, এরা ঘাসের মধ্যে মুখ লাগায় না। উড়েছিল রে মানুষ, নবীর চিনলাম না। দৌড় দিয়ে আবু বকর ওমর গেছেন, গিয়া দেহে সিজদাত, উম্মতি আপনার আমার জন্য নবী কাঁদতেছে। মুসলমান ভাইয়ের আমার, আজকে আপনি আমি বাবা কান্দি না, আজকে আপনি আমি নবীর মুহাব্বত রাখি না। নবীর ভালোবাসা যদি রাখতে চান, এবার আপনারা কনসুবাহি মক্তবের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? কারণ এই গড্ডাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। এই ঘরের থেকে কি বনে জানেননি? এই ঘরের থেকে বনে রে বাবা তালিবুল ইলম, এই ঘরের থেকে বনে আপনার জীবনের শেষ বিদায়, এই ঘরের থেকে বাবা কমপ্লিট বস্তুর শিক্ষা হয়। উঠবেন না, পায়ে ধরছি আপনারে বাবা, ছোট মোটনি ঘটনাটা মনে পড়ছে। এলাকার মানুষ রে, একজনে হাফিজ হয়েছে আলহামদুলিল্লাহ, একজনে মৌলানা হয়েছে আলহামদুলিল্লাহ, একজনে বন্ধুরে আমার কোরআন শরীফ পড়ছে আলহামদুলিল্লাহ, একজনে মুফতি সাহেব হয়েছে আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন, আমি যে জেনারেল পড়লাম, বিএ পাস করলাম, এমএ পাস করলাম, আমি কি আলহামদুলিল্লাহ? এটাও খারাপ না, কিন্তু একটা কথা বাবা, ও জেনারেল পড়নেওয়ালা, আপনি বাবা সুবাহি মক্তবের মধ্যে কতটুক শিক্ষা করছেন? আর যদি আপনি সুবাহি মক্তবের মধ্যে রে বন্ধু 10টা সূরা শুদ্ধ করে মুখস্থ করেন, আর যদি পাক আর নাপাকটা জানেন, হালাল হারামটা চিনেন, এতটুক শিক্ষা করেন যতটুক শিক্ষা করা আপনার উপরে ফরজ আইন, আপনিও পারবেন জেনারেল ভাই মসজিদের ইমামতি করার জন্য। আপনি পারবেন। সুবহি মক্তবের মধ্যে আপনার গুরুত্ব দেওয়া লাগবে। যতগুলো যুবক আছেন শুনে রাখেন, 10টা সূরা মুখস্থ করেন, 10টা সূরা ভালো করে শুদ্ধ করে পড়েন, জানাজার নামাজটাও পড়ানো শিখে রাখুন। কারণ কামে খাড়া হবে বাবা, ভালো করে কান খাড়া করে শুনে রে যুবক, জানাজার নামাজটা পড়াইয়া শিখে রাখুন। 10টা সূরা মুখস্থ করেন, পাক আর নাপাক জানেন, হালাল হারামটা চিনেন। কারণ একটা সময় আসবে আপনার বাবা মারা যাবে, একটা সময় আসবে আপনার মা মারা যাবে, একটা সময় আসবে রে আপনিও মারা যাবেন। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, এবার আপনি চলছেন মসজিদের ইমাম সাহেবের কাছে। কারণ কি, কেন গেলেন মসজিদের ইমাম সাহেবের কাছে? আপনি না জেনারেল পড়ছেন, বিএ পাস, আপনি কেন পারেন না জানাজার নামাজ পড়ানোর জন্য? আরো বাহাদুরি করে, কি বাহাদুরি জানেননি? বলে আমার বাবার জানাজার মধ্যে 10,000 লোক হয়েছিল, আমার বাবার জানাজার মধ্যে 10,000 মানুষের জানাজা পড়ছে। বলে পড়াইছে কে? বলে ইমাম। এটা বাহাদুরি না। বাহাদুরি কাকে কয়? বলে আমার বাবার জানাজার মধ্যে 100 মানুষ হয়েছে, জানাজা পড়াইছে কে? বলে জানাজা পড়াইছে নিজের আপন সন্তান। এর নাম বাবা বাহাদুরি। ও মুসলমান, জেনারেল পড়ছেন দিকে আপনার কি হয়েছে? আপনি জানাজা পড়ানিটা শিখে রাখুন। পাক আর
আফাক জানলেন জানাজার নামাজ মাত্র বাবা 4টা তাকবীরে পড়ানো হয়। এটাই সুবহি মাকতাবের মধ্যে শিক্ষা দেওয়া হয়। 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইলেন। এবার জানাজার নামাজ পড়ানি শিখে রাখলেন, কারণ আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, মসজিদের ইমাম সাহেব আনছেন, কথাগুলি ভালো করে শুনেন। ইমাম সাহেব আসছে বাবা আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য। আপনার কাছে আমার প্রশ্ন, 1 ঘন্টা পর্যন্ত যদি দাঁড়ায় নামাজ পড়ে গো, 1 ফোঁটা চোখের পানি আসবে কি? জোরে বলেন বাবা, আসবে? আপনি আমারে আনেন, আমিও জানাজা পড়াইবো, 1 ফোঁটা চোখের পানি আসবে না। আরো বড় হুজুর আনেন, 1 ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু যদি গো নিজের ছেলে দাঁড়ায় যা সামনে, বাবারে খাটকির মধ্যে শোয়াইয়া 3টা সাদা কাপড়ের ভিতরে বাবা, 5টা সাদা কাপড়ের ভিতরে না, ছেলে দাঁড়ায়া যখন বলবে আল্লাহু আকবার বলে বাবা নেওয়াত বাঁধবে। নেওয়াতটা বাঁধার লগে লগে তাকা দেখবে গো এই 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইতেছে। ছেলের অন্তরের মধ্যে বাবা একটা ধাক্কা লাগবে, যখন আল্লাহু আকবার বলবে, আল্লাহ সবের থেকে বড়, আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধবে, তাকায়া দেখবে এটা বাবা মনে পড়ে যাবে গো আল্লাহ এই আদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমার পরীক্ষার ফিস দিচ্ছিল গো আল্লাহ। এই আদরের বাবা আমার এত কষ্ট করে লালন পালন করছিল গো আমার আল্লাহ। 2 নম্বর তাকবীর দিবে, 2 নম্বর তাকবীর দেওয়ার লগে লগে ইমাম সাহেবের চোখ থেকে পানি আসবে না, আমি হবিবুর রহমান বুলবুল আসবে না। কিন্তু নিজের ছেলে যদি জানাজার সামনে দাঁড়ায় যায়, ছেলের চোখের পানি রাখতে পারবে না, পারবে না। কারণ বাবার সন্তানের ভালোবাসা গো, বাবার সন্তানের ভালোবাসা, সন্তান আর মার ভালোবাসা আল্লাহ ছাড়া কেউ জানে না। চোখের থেকে পানি ডালিমের রসের মতন বাহির হইবে। কারণ চাই হাফিজ পরাক, চাই মৌলানা পরাক, চাই মুফতি সাহেব পরাক, কিন্তু যার জির বাবা মা যদি হয়ে যাও চোখ থেকে পানি অটোমেটিক আসবে। কারণ ছেলে জানতেছে আল্লাহ জীবনের শেষ বিদায় দিতেছি আমার মাকে। চতুর্থ তাকবীর দিয়ে সালাম এইদিকে এইদিকে শেষ করবে, চোখের পানি মুছা শুরু করবে। আল্লাহ কই চোখের পানি মুছিস না রে বান্দা, শুনে রাখ আমি আল্লাহ সবের থেকে বড়, আমার এত ডাকলি আমি যে বড় ছোট কাজ তো আমি আল্লাহ করি না রে বান্দা, তুই আমার ডাকছ, তার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে রে বান্দা, শুনে রাখ আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছে দিলাম, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। নিজের ছেলে ছাড়া হবে না রে বাবা। আমি বহুত জায়গার মধ্যে দেখছি ছেলের উপরে দাঁড়ায় কবরে অপর মানুষ নামে নামে না নাই, উপরে ছেলে দাঁড়ায় না না না। যদি ছেলে আসো রে তুমি কবরে নামো মাকে নিয়ে, তুমি তোমার বাবাকে নিয়ে নামো। কবরের ভিতরে একটা ঘটনা আছে, তুমি নিজে নামো, নামার পরে ঘটনাটা হলো সবাই যখন চলে আসে একটা মানুষ কবরে থাকে, ওই মানুষটার কাজ কি জানেন? লাস্ট টাইম ওই কাজটা হলো এটা ওপরে করলে দেখবেন ফটার ফট করবে আর কবরের থেকে উঠে আসবে। আর ছেলে যদি করে দেখবেন 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে বাবার মুখখানা বাহির করে, মা হইলে 5টা সাদা কাপড়ের ভিতরের থেকে বাহির করে। এটা যখন আপন ছেলে 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে মুখের মধ্যে ধরিয়া মুখটা দেখবেন সবার কিবলার দিকে করে না নাই, পশ্চিম দিকে করে না নাই। এই কামটা যখন নিজের ছেলে মুখের মধ্যে বাবার হাত লাগায়া যখন আস্তে আস্তে ঘুরাইবে, বাবার মুখের মধ্যে হাত দেওয়ার লগে লগে এমন কোন নিষ্ঠুর সন্তান নাই গো, ওই সন্তানের যে চোখ থেকে পানি আসবে, সন্তান বাবার মুখে হাত দেওয়ার লগে লগে কেঁদে কেঁদে বলবে আল্লাহ।
বলতেছি আর হাত লাগাইতে পারবো না। ওই টাইমে অন্তরের থেকে কেঁপে উঠবে চোখে পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কবরের মধ্যে বাবার মুখের মধ্যে দরিয়াও কান্দিস না রে বান্দা গো, আমি আল্লাহ তোর বাবা মার কবরের মধ্যে জান্নাতি বিছনা বিছায়া দিব। কারণ বাবা যার নাই গো সে বুঝতে পারে বাবা মার কত দামি। যাদের এই মজলিসে বাবা নাই, সকাল থেকে নিয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত কোন মানুষে বাবা ডাকবেন, আপন বাবার মতন জীবনে হবে? জোরে বলেন হবে? মারে মা ডাকবেন, হবে না? যদি হইতো রে ভাই, আজকে 6 বার করে কাবাগর পাপ করলাম, কত জীবনের মধ্যে কষ্ট করলাম, কত মানুষে বাবা ডাকলাম, আপন বাবার মতন হয় না রে বন্ধু। কত কান্না মাদ্রাসার খুঁটির মধ্যে দরে দরে কাঁদছি একটা লুঙ্গির জন্য রে বাবা, একটা পাঞ্জাবের জন্য কত কান্না জীবনে কাঁদছি। যদি ওই টাইমের মধ্যে আমার বাবা থাকতো, আমার মনে ওই মানুষের ঘরে ঘরে কাজ করে এলো আমার লেখাপড়া করাইতো, কিন্তু মা পারে নাই, মা পারে নাই। মানুষের ঘরে ঘরে কাজ করে মা আমাকে লেখাপড়া করাইছে রে বন্ধু। জীবনে আদরের বাবারে বাবা বলে ডাক দিতে পারে নাই। এই জন্য আপনারা তো জানেন আমি হবিবুর রহমানের কোনো ভাই বোন কিছুই নাই, শুধু একটা আমার মা আছে। ওই মার দুয়ার বরকতে আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি রে বন্ধু। আজকে বাংলাদেশ, ত্রিপুরা, কলকাতা, মেঘালয় এত দূরে দূরে সফরে যাই ডেইলি, বাড়ির থেকে যখন আমারে কল করে জিগায়, ও হবিবুর রহমান কেমন আছে, জায়গা পাইছো, ভালো আছো, কিন্তু মাঝে মাঝে অন্তর ফেটে যায়। মা বারবার জিগায়, মনে মনে ভাবি আল্লাহ যদি আজকে আমার বাবা থাকতো রে, একবার হলে তো একটা কল করে জিগাইতো হবিবুর রহমান কেমন আছে। এলাকার ভাইয়ার আমার, এই জন্যই যাদের বাবা চলে গেছে কবরে, যাদের মা চলে গেছে কবরে, ওই আদরের মা বাবার রূহ মাগফিরাত কামনার জন্য, ওই আদরের মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য কবরের দ্বারে কাছে যাইবেন। বাবা কেউ রে নেওয়ার দরকার না, আপনি একা যাইবেন। আমি গুনাহগার বলছি, কবরের পাশে একা যাইবেন, যাইয়া বাবা সূরা ইখলাসটা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা একাই পড়বেন, একবার, দুইবার, তিনবার, একটা কোরআন খতম করার সওয়াব হয়ে গেছে। আরবিদা দোয়া করেন না, বাংলা করেন, একা করেন, সন্তান হিসাবে করেন। দাঁড়া বলবেন আল্লাহ 20,000 টাকা দামের পালঙ্কে ঘুমায়, এমন দামি বাবারে নিয়ে গেলাম, ভালো একটা পালন দিতে পারি না। আজকে আমি 5,000 টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাই গো, আমার বাবারে ভালো একটা দামি চাদর দিতে পারে নাই, আমার মাকে ভালো একটা কাপড় দিতে পারে নাই। আজকে আমার টাকা দিছ, গাড়ি দিছ, আল্লাহ এত কিছু দিলা, এমন টাইমের বাবা মারে নিয়ে গেলা, কিছুই দিতে পারে নাই। ওগো ভাইজান রে, ওই আদরের মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য, জান্নাতি বিছনা পাওয়ার জন্য আমি যদি আপনার কাছে আবদার করি, বাবা পায়ে ধরছি, ওই আদরের বাবা মারে যাতে আল্লাহ সুখে রাখে, কবরে শান্তি রাখে, আর যদি জীবিত আছে হায়াতে তয়্যিবা দান করে। এই সুবাহি মক্তবের মধ্যে আমার কাছে আবদার করছে, হুজুর মাত্র 8টা খুঁড়ার দরকার, আর হাফ ওয়াল করে বাবা সুবাহি মক্তবটা ভরাইতো। তাহলে আছেন কি 1 নম্বর হুজুর, একটা খুঁড়া আপনি দিবেন 2,000 টাকা। এমন কোন আল্লাহর বান্দা আছেন আপনার বাবা মার নামে 1 নম্বর খুঁড়াটা দেনেওয়ালা, একটা 2,000 টাকা এখন থাকলে এখন দিবেন, না থাকলে বাবা পরে দিবেন। 1 নম্বর খুঁটিটা দেনেওয়ালা একটা বান্দা দাঁড়ায়া যান। কি নাম আন্নের? নবী হোসেন। নারাই তাকবীর। উঠুন না, যে ফাউ ধরছি 2-10 মিনিট।
আয় আল্লাহ নবী হোসেন সাহেব একটা খুঁটি দিবে আল্লাহ তুমি কবুল করে নাও নবী হোসেনের জানমাল কবুল করে নাও নবী হোসেনের মা বাবার মাফ করো নবী হোসেন রে আল্লাহ তুমি ক্ষমা করে দাও নবী হোসেন রে হায়াত বাড়ায়া দাও কাবা ঘর তওয়াফ করায় জোরে বলেন আমিন 2 নম্বর খুঁটিটা কেউ দিবেন 2000 টাকা দাম লব কি নাম এর আব্দুল কাদের নাম আল্লাহ তোমার বান্দা ছিল 2 নম্বর খুঁটি আল্লাহ তিনি দান করিল আল্লাহ তুমি কবুল করে নাও আব্দুল কাদের সাহেবের জানমাল কবুল করো আব্দুল কাদেরের মা বাবার মাফ করো আব্দুল কাদের আল্লাহ ক্ষমা করে দাও আব্দুল কাদের আল্লাহ কাবা ঘর তওয়াফ করাইও 3 নম্বর 8টা খুঁটি লাগে মাত্র 3 নম্বর কেডা আসুন 2000 টাকা কি নাম মুর্শিদ আলী আল্লাহ তোমার বান্দা মুর্শিদ আলী আল্লাহ 3 নম্বর কোটিটা দান করে দিল বাবা মার নামে দিবেন বাবা মার নামে ইফুলাফানে পড়বো যত দিন পড়বো কবর এর সব পাইতেই থাকবো আল্লাহ তুমি কবুল করে নাও জীবনে কত টাকা বরবাদ করছেন আল্লাহ কঠিন কোনো বেমার দিও না আল্লাহ চান না আর কোনোদিন কাম লাগায়ও না ডাঙর কোনো রোগ দিও না আল্লাহ এই বান্দারে কামাই রোজের মধ্যে বরকত দাও ও গো মালিক তুমি আল্লাহ maaf করে দাও 4 নম্বর কি নাম আবু বকর সিদ্দিক আল্লাহ তোমার বান্দা আবু বকর চিন্তা শুনলে সগরে আবু বকর সিদ্দিক সাহেবের জানমাল কবুল করো আবু বকর সিদ্দিকের মা বাবার মাফ করে দাও আবু বকর সিদ্দিক আল্লাহ তুমি ক্ষমা করে দাও আবু বকর সিদ্দিক আল্লাহ দিনদার ঈমানদার বানায় নাও 5 নম্বর কোন জায়গা বেমু কইছি না আমি যত জায়গা সভা করছি যা চাইছি তাই আল্লাহ দিছে 5 নম্বর 2000 টাকা জীবনে অনেক টাকা উড়াই দিছো 5 নম্বর একটা খুঁটি দিন সবাই মক্তবটা বানাবার লাগা ফুলাফানে পড়বো কিয়ামত তুরি সদকায়া জারিয়া ফায়া থাকবেন 5 নম্বর খুঁটিটা কাটা দিবেন কারণ আল্লাহ কি ওয়াস্তে 5 নম্বর কত টাকা উড়াই দিছুন ভাঙ্গে ভাঙ্গে এলা রাতে দেখালবেন সবাই মক্তবটা করব কাটা আসুন 5 নম্বর খুঁটিটা দেনে ওলা 5 নম্বর আল্লাহর আশিক বান্দা কারণ আন্যরা যাতে আল্লাহ কাবা ঘর তওয়াফ করে মৃত্যু দেয় নবীজির রওজা জিয়ারত করে মৃত্যু দেয় আল্লাহ যাতে আন্যরা কোনোদিন খালি হাতে করে না গায়বের থেকে মদত করে কাটা আসুন 5 নম্বর খুঁটিটা কাটা আসুন 5 নম্বর কারণ আল্লাহ কি ওয়াস্তে মান নামে বাবার নামে একটা খুঁটি দিবেন 2000 টাকা ভাঙ্গে ভাঙ্গে দেখালবেন আল্লাহ কি ওয়াস্তে আসুন কি ওই আর কেউ আসুন মাশাআল্লাহ কি নাম বাবা নাজির আল্লাহ তোমার বান্দা নাজির হোসেন সাহেব আল্লাহ একটা খুঁটি দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও নাজির হোসেন সাহেবের জানমাল কবুল করে মা বাবাকে মাফ করো হায়াত তৈয়বা দান করে দাও মাটি থেকে জন্ম তোমার মাটিতে মরণ মাটি থেকে উড়তে হবে রাখিও শরণ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার কেন বান্দ দালান ঘর রে মোহনা আমার কেন বান্দ দালান ঘর আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ কে আসল্লাহর বান্দা 6 নম্বর দাঁড়ায় আছেন কি নাম মাশাআল্লাহ নুরুল ইসলাম সাহেব আল্লাহ 6 নম্বর কোটি দান করে দিল নুরুল ইসলাম সাহেবের জানমাল কবুল করে মুরব্বি মানুষ আল্লাহ হায়াত তৈয়বা দান করো যেই দিন মৃত্যু দেবা ঈমানের সহিত মৃত্যু দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও বাবা 6 এর পরে লম্বর এমন একটা লম্বর হইলো 7 আল্লাহ রে যে বান্দারা দাঁড়াইবে রে 7 নম্বর 7টা জাহান্নামের আগুন হারাম কইরা দিও কি নাম আমিরুল আল্লাহ তোমার বান্দা আমিরুল ইসলাম সাহেবের জানমাল কবুল করে নাও আমিরুল ইসলামের মা বাবারে মাফ করো আমিরুল ইসলাম রে আল্লাহ তুমি ক্ষমা করে নাও আমিরুল ইসলাম রে আল্লাহ দিনদার ঈমানদার বানায়া নাও আমিরুল ইসলাম রে আল্লাহ তুমি কবুল করো বাবা 7 এর পরে নম্বর হলো 8 শেষ যার বেশতার এটাই নম্বর শেষ আল্লাহ হ্যাঁ নজমউদ্দিন আন্নে আব্দুল শহীদ আন্নে দিবেন আন্নে দিতে 1000 ইটা লাগবো তো হেরা কোড়া দিব আন্নে একটা তার একটা দুজন লাগাই দিবেন আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন আল্লাহ আব্দুল শহীদ আল্লাহ তোমার বান্দা আল্লাহ 2000 টাকা দিলো আর আন্নের নাম নজমউদ্দিন সাহেব আল্লাহ একটা কোটি দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই এলাকার মানুষকে মাফ করো হায়াত তৈয়বা দান করো আল্লাহ তুমি দ্বীনের বাড়ি কবুল করে নাও জোরে জোরে বলেন আমিন হাফ ওয়াল দিব 1000 ইটার দরকার 10 জন মানুষ 1000 করে টাকা দিলে ইটা দিয়ে হয়ে যাব 1000 টাকা একটা মানুষ দিবেন
কি নাম? আনোয়ার। আনোয়ার হোসেনের নামও আল্লাহ তোমার বান্দা ছিল। 1000 টাকা আল্লাহ তিনি দান করিল। আল্লাহ তুমি কবুল করে নাও। আনোয়ার হোসেন সাহেবের জান্নাত কবুল করো। আনোয়ার হোসেনের বাপ মার মাফ করো। আনোয়ার হোসেন রে আল্লাহ ক্ষমা করে নাও। আরেকটা 1000, 10টা মানুষ লাগে, 2000 হয়েছে, এনো 3000, 3000 হয়ে গেছে, 7000 টাকা লাগে। আরেকটা 1000 টাকা কেউ দিবেন? 1000 টাকা দিবেন। 1000 এটার দাম 10,000 না? 10,000 না গো? 7000 টাকা লাগে। আর হ্যাঁ, কি নাম? নূর মোহাম্মদ সাহেব 1000 টাকা দেব। আল্লাহ কবুল করে নাও। নূর মোহাম্মদ সাহেবের জানমাল কবুল করো। মা বাবার মাফ করো। হায়াত তৈবা দান করো। দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। একদিন তোমায় মরতে হবে, তুমি ভবে দেখো না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কি নাম? আবুল কাসেম। চিনুন না, এটা 10 পাওয়া যাইতেছে। আবুল কাসেম আল্লাহ তুমি কবুল করো। আবুল কাসেমের মা বাবার মাফ করে নাও। আবুল কাসেম রে ক্ষমা করে দাও। আবুল কাসেম রে হায়াত বাড়ায়া দাও। কি নাম? আব্দুর রহমান সাহেব 1000 টাকা দিব। আল্লাহ কবুল করে নাও। আব্দুর রহমান সাহেবের জান্নাত কবুল করো। আব্দুর রহমানের আম্মা আব্বার মাফ করো। আব্দুর রহমানের দিনদার বানাও, ইমানদার বানায়া নাও। জোরে বলেন আমিন। আরে 1000 স্পিডে করতেছি, দৌড়া করতে মানে করলে। আরেকজন? হ্যাঁ, আরেকটা 1000। কি নাম? মোহাম্মদ আলী নামে তোমার বান্দা ছিল। 1000 টাকা আল্লাহ তুমি দান করিল। আল্লাহ তুমি কবুল করে নাও। হায়াত তৈবা দান করো। দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও, মিলাদ বানাও, সালেহিন বানাও, মুত্তাকিন বানাও। আল্লাহ গো তুমি কবুল করে নাও। চোখের পলকে তুমি হতে পারো লাশ। 1000। কি নাম? ইকরা। নামটা তো মজার নাম, ইকরা। সূরা ইকরা প্রথম আয়াত নাযিল হইছিল আগে। ও ভাই, নাম বহুত মজার, কেডা জানি রাখছে এরকম মজার নাম। নামের খাতিরও মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কয়না দেখছো? কাল কিয়ামতের দিন আল্লাহ নামের খাতিরও জান্নাত দিব। আর আমরা এখন বর্তমান যে স্ট্যান্ডার্ড হইছে, নাম যে রাহের বাবা, ট্যাবলেট ক্যাপসুল আইতা আংতা যে মাতা, মানে কি যে আসাল বেজাল নাম যে রাহে। আগের নাম কি মজার নাম আছেন, আব্দুর রহমান, আব্দুল সালাম, ওহনার নাম বড় ফেসান না নাম। 100 টাকা বাড়াই দিন, 1100 টাকা দিন। ইকরাম আল্লাহ তোমার বান্দা আল্লাহ 1100 টাকা দান করে। আল্লাহ তুমি কবুল করে নাও। ইকরামুল ইসলাম সাহেবের জানমাল কবুল করো। মাতা পিতার মাফ করো। হায়াত তৈবা দান করো। দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও, মিলাদ বানাও, সালেহিন বানাও, মুত্তাকিন বানাও। আল্লাহ যত গুনাহ করেছেন, গুনাহ কবিরা সবিরা শরকে বেদাতি রাত্রি বন্ধ করে দিনের ফসলে জানিয়ে ওয়াজান ওয়াজ্ঞানের অবস্থা আল্লাহ দানে বানা আগে পিছনে উপরে জমিনে সব মাফ করো, মাফ করো। আরো মানুষ থাকলে আল্লাহ খারা করো। আর কারা? কি নাম? ইসলাম, ইসলামউদ্দিন। একটা 2000 টাকা যদি নগদ পাইতাম, তা আমার হাতে একটা গিফট দিয়ে গেলাম হলে। এই 8টা কতবার কাবা ঘর শানছি, একটা গিফট দিলাম হলে। যদি কোটি টাকা হোক, যে ভাই হোক, যেই দিন যারা যারা শেয়ার হয়েছুন, একটা নোট 2000 টাকা যদি নগদ পাইলাই, তা আমার হাতে আমি একটা গিফট দিয়ে গেলাম হলে। যে এত খালি হাতে সব দেওয়া হইল। কেউ ওই খুঁড়ি দেনে ওলা বা যারা আসুন, কেউ 2000 টাকাটা নগদ দেখালবেন। একটা মানুষ ব্যক্তি মানুষের ভিতরে কেউ আসুন যে ওহন দেখালবেন আর কি। আসুন, আমার হাতে আনের আমি একটা গিফট দিয়ে হয়ে গেলাম। আনের 1100 দেখালবেন নাকি? ফোন পে লইবেন টিয়া? নামি লইতাম। আছে ফোন পে? লোন 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 1100 আল্লাহ তুমি কবুল করে নাও। আছে একটা 2000 টাকা কেউ পকড়ো। যারা যারা খুঁড়ি চেয়ার আসুন যে ওহন দেখালবেন, তাহলে আমি একটা গিফট দিয়ে হয়ে যাবেন রে আমার এই হাতে। কেডা কেডা গো? বাচ্চা তো পয়সা আনছে না। যাই হোক আল্লাহ তুমি কবুল করো। আরে 1000 এটা হয়ে গেছে। আরে 1000 টাকা লাগে, লাস্ট একটাই 1000 লাগে। আরে একটাই 1000, আরে একটাই 1000 নাই, শেষ করে দিয়েছি। মাশাআল্লাহ, আনি তো মাটি দিলাই নাকি? মাটি কত দিছো? 20 লুসা। মাশাআল্লাহ, নারাই তাকবীর। 20 লুসা মাটি দিছে একটা সুবাই মক্তব করুন। হইছে রে, এই বলো তাই 1000 টাকা থুয়ে পড়ে যাবি। মা গো, তুমি আন্তজি কারে পড়ে
এক করে কেউ উঠবার হতে না। হ্যাঁ ফেসাবে দলে যাইবা, এটা ফেসাব দলে তো বাধা নাই। এক আঙ্গুল দেখাইবা পেশাব, 2 আঙ্গুল দেখাইবা 2 নম্বর, 3 আঙ্গুল দেখাইবা তে বাবা বেরি খাবা গা না, 3 আঙ্গুল দেখায় না বউ। আর একটা 1000 এত্তরি মানুষের ভিতরে আর একটা 1000 পাইতাম না। যাই হোক আমার এলা দিব আল্লাহ তুমি কবুল করো, আমার বন্ধু মানুষ আল্লাহ তুমি কবুল করো। মা ডিউ দিছে আর 1000 টাকা দিব আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ঠিক আছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাবারে আমি ভাবছিলাম 10 ব্যাগ সিমেন্ট হইলে ইটা দিয়ে ঘোড়ারি সুন্দর করতো। একটা 500 টাকা কেউ দিবেন 1 ব্যাগ সিমেন্টের দাম, অহন নাই পরে দিবেন, থাকলে অহন দিন। একটা 500 টাকা 1 ব্যাগ সিমেন্ট দিবেন, কেউ আসুন। কেডা করলেন কি নাম? খিজির হোসেন আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও। খিজির হোসেন সাহেবের জান মাল কবুল করো। 2 নম্বর কি নাম? রুহুল আমিন 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো। খিজির হোসেন 1 ব্যাগ, রুহুল আমিন 1 ব্যাগ আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো মাওলা রে আল্লাহ তুমি কবুল করে নাও। মুজিবুর রহমান আল্লাহ গো কসকসা লোটটা ফেলে আল্লাহ তুমি কবুল করে নাও। মুজিবুর রহমান সাহেবের জানমান কবুল করে নাও। মুজিবুরের মা বাবার মাফ করো, মুজিবুর ক্ষমা করো, মুজিবুরের দিনদার বানাও, মুজিবুরের ইমানদার বানাও। আল্লাহুম্মা আমিন। মুজিবুরের দান কবুল করো গো রব্বুল আলামিন। দানকারীদের দান দেখিয়া যে করিবে হেলা। শফিকুল ইসলাম আল্লাহ, মোহাম্মদ শফিকুল ইসলাম আল্লাহ 500 টাকা দান করছেন আল্লাহ তুমি কবুল করে নাও। শফিকুল ইসলামের জানমাল কবুল করো, শফিকুলের মা বাবার মাফ করো, শফিকুল আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দানকারীদের দান দেখিয়া যে করবে হেলা, কঠিন কবরের মাঝে হবে ভীষণ জ্বালা। কত টাকা কত পয়সা ও কারণে যায়, নদীর গড়ে দান করিলে আখিরাতে পাওয়া যায়। এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আর কেউ আসুন 500 কি নাম? আব্দুল মুতালিব আল্লাহ গো, আব্দুল মুতালিব সাহেবের জানমাল কবুল করে নাও। আব্দুল মুতালিবের মা বাবার মাফ করো, আব্দুল মুতালিবের আল্লাহ তুমি ক্ষমা করে নাও। আব্দুল মুতালিবের আল্লাহ দিনদার ইমানদার নেকদার বানায় নাও। কামাই রুজির মধ্যে আল্লাহ তুমি বরকত দাও। আরেকটা 500 লোকমান আল্লাহ 500 টাকা দেবা। মানুষটা চিন্তা শুনে না, লোকমান যে না চিনুন তো ফটো মেরে লয়ে পড়লি। সহজ বুদ্ধি এটাই আছে বর্তমানে, ফটো মেরে লয়ে পড়বেন। টিয়া কয়দিন চাইবেন কে, না দিলে হোয়াটসঅ্যাপে সারি দেবেন। আল্লাহ আব্দুল লোকমান সাহেব আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ লোকমান সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো লোকমান সাহেবের জানমাল কবুল করো। আব্দুল ওয়াহাব সাহেবের 1 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ তুমি কবুল করে নাও। ওয়াহাব সাহেবের জানমাল কবুল করো, ওয়াহাব সাহেবের আল্লাহ তুমি মাফ করে নাও। ওয়াহাব সাহেবের আল্লাহ গো দিনদার ইমানদার নেকদার বানায় নাও। আর আসুন 500 1 ব্যাগ সিমেন্ট কি নাম? আজিবুর রহমান আল্লাহ গো, আজিবুর রহমান সাহেবের জানমান কবুল করে নাও। আল্লাহ গো আজিবুর রহমান সাহেব আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বিয়া শাদী করে না আল্লাহ, এই বছর বোধহয় বিয়া শাদী করবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো দিনদার ইমানদার নেকদার বানায় নাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মোহাব্বত পয়দা করে নিও আল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ যাতে কোনোদিন ঝগড়া না হয়, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মিল মোহাব্বত পয়দা করে নিও। আল্লাহ আজিবুরের মা বাবারে মাফ করে দিও গো আমার আল্লাহ কবুল করে নাও। কি নাম? আব্দুর রহিম আল্লাহ গো 500 টাকা দান করছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুর রহিম সাহেবের জান্নাত কবুল করো, আব্দুর রহিমের মা বাবার মাফ করে নাও। মাওলা রে আল্লাহ তুমি কবুল করে নাও। আরিফুল ইসলাম আল্লাহ 500 টাকা দিল আল্লাহ তুমি কবুল করো। আরিফুল ইসলাম সাহেবের জানমাল কবুল করে নাও। আরিফুল ইসলামের মা বাবার মাফ করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও আমিন। আসুন আর কি নাম? আমির হোসেন সাহেব আল্লাহ 500 টাকা দান করছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আমির হোসেন সাহেবের জানমাল কবুল করে নাও। আমির হোসেন সাহেবের মা বাবার মাফ করে দাও। মাওলা রে আল্লাহ তুমি কবুল করে নাও। আর আসুন আসুন সবাই মক্তব যা সুন্দর হইব না, কি মজা যে হইব। কেডা পড়াই কেডা মানে ঠিক আছে সুন্দর করে পড়ান যে ভালো মতো। কত হাদিয়া কত যাই দে কই না 2000 না তে বুধ আমার টেন লাগে 60টা তাই 15 চুরি দিন নাকি হাদিয়া টোবার আনছে না না আসলে এই একটা দুঃখ আছে। যাই হোক যে এইটাই একটা দুঃখ, মসজিদের ইমাম আর মুয়াজ্জিন আর মাদ্রাসার শিক্ষকের দর মাঝে বাড়ে না কে লেগে কই যায়। আর এই যে আমি যেদিন থেকে সেক্রেটারি হলাম মসজিদের, আগে আমরা মসজিদের দরমা আছি 3000 3.5 যেদিন থেকে আমি সেক্রেটারি হইলাম আজকে 13 বছর ধরে,
ডাইরেক্ট ওই ইমামের ধর্ম 10 বানায় আছি। সুবহানাল্লাহ তো কইতেন না আমি জানি না না সুবহানাল্লাহ কইলে হারা ভাবতেছে আমরা ইমামেরটা যদি বাইরে যা কে লেগে জানুন ক্যা 100-150 ঘর মানুষের কি এই আবেগটা মাথা তাই না যে এই বেড়ারা তো ফুর্তি আছে, এই বেড়ারা তো বেড়ি আছে, এই বেড়ার বেড়িরও তো লিপস্টিক সোনু আলতা হোক কত তার লাগে না নাই না মুন্সি মানুষ হয়েছে দিকে কি তা গসে না নাকি? হ্যাঁ এটা আমার ফুলা পান্ডা যেরকম প্রাইভেটে পড়ায় হুজুরের ফুলা পান্ডারও তো মনে সব প্রাইভেটে পড়াই তো 10,000 টাকা দেন না 3,000 4,000 3,500 তাও 6 মাসের বাহি এরকম সেক্রেটারি আছে ইমাম রে ঘুরা সাবধান মসজিদের ইমাম সাহেবের ঘুরাইবেন না সেক্রেটারি প্রেসিডেন্ট যেটা আছে এই যে কোন জামানাত বলে 6 মাসের বাহি ইমামের ওমা গো ইমাম রে খালি কই হেনু হেনু ঘুরা যখন ঘুরান শুরু করছে আরেকবার ইমাম সাহেব কি গো আন্নে আমার 6 মাস ধরে ঘুরাইতেছো না রে হেনু হেনু দিতাম না নাকি সেক্রেটারি একটু রাগ করে দিতাম না করবেন কি ইমাম সাহেব কো আরে দিতাম না যেটা তো আমি জানি এলিগা 6 মাস ওযু সারা নামাজ পড়াইছি জায়গা তো 10,000 এটা নাও ইমামের দরমা বাড়াইবেন হাদিয়া বাড়াইবেন আরো হাদিয়া বাড়েন আমরা এই এলাকার ইমামের মসজিদের কেলে জানুন এই যে কাওয়ামের মাদ্রাসা ভাইয়া ছাত্র জাগিরে খেলা এন্ডে এটাও চলে এন্ডে এটাও চলে কথা কোন হাসানা নাই ভুল ধারণা আমার মতন এই দেশের হুজুরে দিন লাগে না ইমামের হাদিয়া দেন উপযুক্ত হাদিয়া দেন ইনসাফ রাখুন যে বিবেক রাখুন যে খালি আবেগ খাড়ান না যে বিবেক রাখুন যে আরে 10,000 টাকা বাড়ার হয় কি খালি যদি আল্লাহ যদি সহায় না করতো কারণ আল্লাহ অবশ্য যদিও দরমা কম ইজ্জত সম্মান সবচেয়ে বেশি খাও তো বেশি আনি করতে তো খায়ও বালা কারণ আন্যের বাড়ির মুরুক আমরা লাগে ওয়াজিব কি করে জানা না দেখবেন আন্যে জানতানি না বেডি মান্না তুই দিছে আগে হাসানা কথা কোন হাসানা নাই জানেই না আর মানাসিরা বেটেনে বেশি করে না বেড়া নে কথা কয় না বেটেনে না বেড়া নে আর বেটেনে যে মানে এটা আনতাজি মাইনালা ছাগলের বাচ্চা হইতেছে না হইতেছে না একটু পরে হইব এনে বই না এরম কান্দা শুরু করছে ছাগলের বাচ্চা হয় না দেখে আল্লাহ সহি সালামত হয়ে গেলে মহিষ কুরবানি দেন আচ্ছা কই ছাগলের বাচ্চা আর কই মহিষ দিব কুরবানি এক কথা কই নাকি দিব এই ছাগলের বাচ্চার লাগে না মহিষ মেনে বই রয়েছে বেটা না আন্তাজি মানে কত রিয়াবাদত আন্তাজি করে এনআরসির টাইমে কিরম বুঝুন পঞ্চায়েতের কাগজের পেছে ও মা গো দেশের মধ্যে কি রোজা চলছে বেটা না আন্তাজি রোজা আমরা বাইতো রোজা আমি দুহর ভাত খাই কান আমি খাও না কেউ রোজা আমি কইছি কে কাগজ পেস যখন যে কাগজ ডিক্লেয়ার হয়ে গেছে সব না দুহর রোজা ভেঙে গেছে এইটা আন্তাজি করে বেটা নে এলাকায় স্বামী স্ত্রীর ভালোবাসাটা বেলেক মোহাব্বত মনোরা হুঞ্জে স্বামী স্ত্রীর ভালোবাসা হুজুরও না আর হাফিজ কারি মৌলানা মুফতি মাস্টার হাজি গাজীর প্রশ্ন না কারো স্ত্রী যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে মোনাজাতের মাধ্যমে কইতারে আল্লাহ আমার স্বামী কিন্তু অত্যন্ত বালা আল্লাহ আমার স্বামী কিন্তু একজন আল্লাহ বলা নবীজি কইছে ওই স্বামীটা জান্নাতি স্বামী এত সহজ না স্ত্রী যে মাইনা লড়া এত সহজ না আল্লাহ নবীরে সার্টিফাই মা খাদিজা করছে জোরে কোন সুবহানাল্লাহ নবী তো নবী আর পরে উৎসাহ বাদগা জিগান যেছে না নের স্ত্রী রে বালা না খারাপ মুসুম ধরে না আবার আমি কই দেশি দিকে গে যদি কোন যে তুই বালা করলে যদি আমি জান্নাতি গেহারে ঘরের মধ্যে আমায় গে যদি কোন আমি কি রুম আট কাছা শুরু করলে তো ডরে ঠেলা কব মা নি ফিরিস্তা দো কথা কোন হাসানা নাই এইবা না নরমালে বিস্তার মধ্যে হুইতে হাইরা একেবারে নরমালে কইবেন দেখো মারপিট বন্ধ সব বন্ধ আমি একেবারে বালা হয়ে গেছি সত্য করে কত আমি মানুষটা বালা না খারাপ মাথা ডাঙ্গায় কব হেদিনও না মারলাইন শেষ আর এটা একমাত্র না হওয়ার কারণ আমার আর আন্যার খাসলত যে কোনো জায়গার থেকে গড় ঢুকছুন সালাম দেন না যে কোনো গড় থেকে জায়গাত গা ঢুকছুন হ্যান্ডশেক করুন না কত বড় বেড়াটা হয়ে গেছুন স্বয়ং যদি বিশ্ব নবী আল্লাহর পরে যার দাম আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার ইজ্জত ওই নবী যদি মা খাদিজা কইছেন যে 1 বছর 2 বছর না আমি 60 বছর চেষ্টা করছি দিনের নবীর আগে সালাম দিতাম আমি খাদিজা পারছি না নবীজি আমার আগে সালাম দা দিছে কানে কত বড় বেড়াটা হয়ে গেছুন বেডিরে সালাম দেন না কি হয়ে গেছুন ঘরের ভিতরে ঢুকে কবেন আসসালামু আলাইকুম হ্যান্ডশেক করবেন বেশি মোহাব্বত লাগছে সামনে খাড়িয়ে কবেন আই লাভ ইউ ও মা আশা দিছে কথাটা দাও এটা আশার কি কথা আছে কইলবান এটা নের হালাল স্ত্রী এটা নের হালাল স্ত্রী জায়েজ এটা পরে এসে মানে বুড়া একটা আমার একখানা ভাই ফোন মারে হুজুর
আনের এই কথা হইনা তো আমি আই লাভ ইউ কইছিলাম, বুড়া বেড়া বলে আই লাভ ইউ কইছে, কখন 40 দিন হইছে আমার লগে রাও করে না। আমি কইছি একেবারে বুড়া হয়ে গানের আই লাভ ইউ কইবার কইছে কেডা মাং না, আমার বাবা শূন্য গা কইছেন কো, আমি ভাবছি এটা কইলে বোধহয় আদর বাড়বো, আমি গা কইছি এখন তো 40 দিন হইছে রাও করে না। না না আন্নে আই লাভ ইউ কোন কইলান, অসুবিধা নাই, এরপরেও করবান। কাল্লার থেকে বিশ্বাস করুন, একটা আমল করে যান, এই সুন্নতটা আদায় করুন, এক থালিত বয়ে ভাত খাবেন, মোহাব্বত যদি কমে তারপরে আমারে কোন যে। এখন আমরার মতো তো স্বামী স্ত্রীর যে একটা মিল আর ভালোবাসা, এটা বিজেপি আর কংগ্রেস হাসানা কথা কোন হাসানা না, স্বামী স্ত্রীর মধ্যে যে ধরনের মিল, যখন বিজেপি আর কংগ্রেস। আস্তাগফিরুল্লাহ। এক থালিত বয়ে ভাত খাবেন, এক থালিত। আমি গুনাহগারে কয়ে গেছি, যদি মোহাব্বত না বসে, আমার বাড়ি কি দূরা? কথা কেন দূরা কি ফালে তো 20 ভাগ দেয়াল তার বাইন যে হুজুর আইনের কথা লইয়ে তো খাইছিলাম, মোহাব্বত কমছে না, অটোমেটিক বাড়বে। হ্যাঁ, কাল্লা খাইলে একটু অসুবিধা হইলেই তো পারে, কারণ আজকে ওয়াসুন না কাল্লা দৌড়ো খাইবার বয়ে পড়বেন। 40 বছর ধরে যখন খাইনা আক্তা মারে কাল্লা যদি স্বামী স্ত্রী খাইবার বোন ফোলাফানে দেখলে তো একটু একটা আরেকটা ডাক দিতে তো কইব, ছোটটা যদি দেখে তাহলে কইব বড় ভাই দেওয়া কান্ড চলছে ঘরের ভিতরে, নতুবা আম্মা বাবা বেরিতে আরাম বসে কোক যায় আছে যায় 100 বার খাইবান, যদি মোহাব্বত না বাড়ছে। এই কাণ্ডটি করুন না দিকে তেহিনি, আমরা যে এত দূরার থেকে আই রাখিরা, ঘরের দরজা খুললে তো আসসালামু আলাইকুম সালাম দে আলাই, কারণ ঘরের বিড়ি এত সহজ না মাইনা লওয়া। আইনারে হুজুর ডাহে ঘরের বিড়ি, কথা কয় ডাহে বলে তামসা, ঘরের বিড়ি এক আল্লাহর ওলি, ঘরের বিড়ি রে হুজুর ডাক খালি ডাক পাল লাগিয়া কেরামতি করে আকাশ দা উইরা যেতেছে, বেড়ি উড়ান হইতাছে, উড়ান হইরা এই ডারে কো আল্লাহর ওলি। বেড়া কিন্তু কেরামতি দেখা গেছে আর কি, বেড়িটা খালি তারে মানতো, হুজুর ডাকতো, কই দেখেন আল্লাহর ওলি। ওলি ঘুরে আইছে, ভাত খাবার বইছে, বেড়িয়ে ক কি গো আজকে একটা ওলি দেখছি আকাশ দা উইরা যাইছে। বেড়া মনে মনে ক যাই হোক আমার নামটা হন করলে মানবো, আকাশ দা উইরা উইরা গেছে, কলে হ, কলে এইটাই তো আমি। বেড়ি কইলে কি তো দেখছি কাটতে কাটতে গেছো, যখন কইছে যে আমি সর্বনাশ জামাই হয়েছে বলে কাটতে কাটতে গেছো, তখন বেড়া ক পারলাম না, এত সহজ না। মুসলমান ভাইরা কে এটা কে লেগা, আল্লাহ তো সব জানেই, আল্লাহর পরে আন্নে বালা না খারাপ, আল্লাহ তো জানেই, আলিমুম বিজাতি সুদূর, আল্লাহর পরে আন্নে বালা না খারাপ, আন্নে সিগারেট খান না বিড়ি খান, নমাজ পড়ুন না না পড়ুন, ব্যবহার খারাপ না বালা, সুর না লুচ্ছা না ডাহাত নাকি কেডা জানে? এই আবার কয় আল্লাহ, আল্লাহ তো জানে, আগে কইলাম আল্লাহর পরে আন্নে যে কিরম এটা কেডা জানে? ঘরের বেড়ি মানুষের লগে তো ফোনটা ব্যবহার করতে বলা, বেড়াই ভাবে ও মা গো কি মজার রাও, বেড়ি আগলাতে আমার লগে কি করে আর হেন কি বারাও করে, কথা কোন আছে না নাই? এলাকা ঘরের স্ত্রী সার্টিফাই করলে নবীজি কইছে ওই স্বামীটা জান্নাতি, এহিনি কাম করবেন। আর আমার মা বোনও দোষী আছে, একেবারে দোষী না যায় এরম না, মা বোনে যদি ইচ্ছা করে আমার জামাইরে ওলি বানায়াম তাহলে 100 বার পারে, 100 বার পারে। আমার মা বোন এই কামটা করে না, একটু দুটা কথা কই না, অসুবিধা হইতেছে ওহন মানে গেলে গা আমার টেনশন নাই, কালেকশন কিছু করছি, কথাটা বুঝছেন না, লেগে ফাঁকদা করে লইছি আর কি। মা বোন যে দোষী, মা বোন আবার কথাটা যদি না কয়ে যায়, মা বোনে কাল্লা সহালাইকুম আমরা কি দোষী? কোন একজন মা বোন ফজরের টাইমের মধ্যে স্বামীর পায়ে গেল, স্বামীর পায়ের মধ্যে গেছে, গেরে উঠতে যদি পায়ের আঙ্গুল ধরে একটা টান দে, টান বুঝছুনে নাই, কথা কই না মুরাদে কইছি আমি, পাওয়ার আঙ্গুল ধরে কি দে, টান দে। বিছনা থেকে উঠানির জন্য কোন আম্মা আজানে যদি স্বামীর পায়ের আঙ্গুলের মধ্যে ধরে টান দেয়, 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব হয়ে গেছে। টান্দা খালি উড়াইয়া কি করতো, ফজরের নামাজটা পড়াইবার লাগে টান দিছে। ইচ্ছা করলে মা বনে পারে, এখন টান দিব দুনুটা উড়ে 8টার সময়, কতক্ষণ দেখে দুনুটা মা বোনে আবার কমপ্লেন করে, হুজুর ফজরের সময় টান দিবার কোন, টান তো দিছিলাম লেফের কোনার ধরে খালি টান দিছিলাম, মাথা আঙ্গায়া বড় বড় চোখ করে আছে, আর আরেকবার টান দিবি কুরবানি করে আলবাম কি, এরম পাড়া আছে না নাই, কথা কোন আছে না নাই? আমাদের মধ্যে এরম আছে, মুরগি কর করা দেখে উঠতে বেড়ি রে মারে, কথা কোন আছে না? ফুলা মানে রাও করে দেখে উঠতে বেড়ি রে মারে, কে এত খাসলত খারাপ কে? মুরগি কর 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 করো,
উঠে মুরগি খেলে কর আছে আর ঘুম দিসটা বেডে মারে আন্ডাটা আবার হ্যাঁ খায় আল্লাহ কি বুঝুন আল্লাহ চিন্তা করছুন এটা যাতে না করে। যাই হোক সম্মানীয় ভাইয়ার আমার, স্বামী স্ত্রীর ভালোবাসা মিল মহাব্বত রাহুন, ভালোবান মহাব্বত করুন, নিজের ফুলাফান্ডের লাশ কথাটা কইয়া বক্তব্য শেষ। কতটুক মেহনত করলেন জানি না, আন্নের ফুত বালাওয়ানাকে লেগে জানি একটা বাপ কারণছেন ফজরের টাইমে আনে গেহারা ঘরের দরজার মধ্যে খারুই আন্নের ফুতেরে ডাক দা ফজরের নমাজ পড়াইছেন কিবা জানি কোন বাবা চুরি করে জোরে দিছি না, জোরে দিল ওটা এর মধ্যে একখানা সামনে এরম বসে জোরে কইছি খারাপ পেশাব করে দিছে এলিগে আমরা জোরে দবক দিনে কোন বাজাইবো সব বাই জ্বালা। কোন বাবা চুরি করে দরজার সামনে দাঁড়ায় যদি ডাক দেন আব্বা, কোন বাবা যদি করে দরজার সামনে গিয়ে দাঁড়ায় ডাক দে আব্বা আব্বা, নিজের ছেলেরে আব্বা বাবা ময়না সান, এটাই তো আদরের ডাক নাকি? ইয়া আল্লাহ কথা কই না দেখি কামাই মারি দে এটা আদরের ডাক না? আমরা ইন্দা তো ইন্দা আনে করেন কোনটা ঘরের দরজার মধ্যে কে ওই কোন বাপ গে ফুতেরে যদি ডাক দে আব্বা বাবা ও আমার ময়না ও সান, এটাই তো আদরের ডাক। বুঝছি আনে করেন তা ডাক বেলে দরজার মধ্যে খারে গিয়া বুঝে কই ফাড়া এরম আদরের ডাক যদি বাহে দেয় নমাজ পড়াবার লাগিয়া কোন বা ফুত উঠবো না? নাই যদি বিয়া শাদী করা না তাহে ঘরের ভিতরে ঢুকলো গেহারা কোনো বাহে গা যদি অশিক্ষিত ফুতের কপাল একটা সোমা খাইল ঘুমের মধ্যে ধরে নেবে খায়া উড়াইয়া সোমা খায়া কম্বলটা হরাইয়া গাড়ির তুলতে আপনি যদি বা টান্দা যদি আব্বা আয়ো উঠো বাবা আয়ো, অশিক্ষিত সারা থাকলো বিছনার থেকে উঠটা ফজরের নামাজ পড়বো, কারণ ডাকটি কি মজার। আর অন্যের উদ্দেশ্য তখন লাগবো এটা জাহান্নামের আগুন থেকে বাঁচায় আমার ভূতের জান্নাতের রাস্তা নিতেছি। কিন্তু আমরা এহিনি মিজাজ করে ডাকবার পাই না, আমরা বাপ হয়ে গেছি না, ভাবতাছে আমি বাপ, তিনটা চারটা ফুলা মানে ঘরের দরজার মধ্যে ডাকে একটা দুইটা ডাক দেখো উঠবি না গাইরা থইয়া দরজার মধ্যে গাড়ি আলতাছে সারারে কথা কোন হাসা না নাই হেনুই গাড়ি আলতাছে তার মানে তারে দাঁড়ালে ধরেছে হেনুকে ফুটটার লগে করতেছে কি ফুটে যা উঠলো হইলে পরে আস্তে করে আরো খিল মাইরা নাই খেতা দেখো বাবা ক্যাসেট জোরো নটার আগে উঠতাম না। ক্যানের ভূতের লগে এরকম ব্যবহার করলেন কে? জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগা মিষ্টি মিষ্টি মজার ডাক জাননে করলেন না? কত লম্বরের বাপ কবরও গেলেন ফেরেশতারা জিগাইতো না রে আনে যা আদরের ডাক জানুন না তেরুম না। ঈদের সময় 20,000 টাকা লাগে কেরালা তাহে সারা সেই টাইমে ভুন্ডা মাইরা যে ডাকটা হে আব্বা বাবা সারা জন কো হেলো বাহ কো তোমার গলার আওয়াজ এরম হইছে কে? তুমি ঈদ না আইলে আমার ঈদ হইতো না, মানে এমন মহাব্বত লাগাইছে টাকা 20,000 এর লাগিয়া কথা কোন হাসা না নাই? কে হেদিন আনি ফোন মারে কইতারেন না কে আব্বাস আলী টেহা দিবি না গায়রাত হইয়াম কিয়ামতের আগে টেহা পাইবেন কথা কই না পাইবেন 10,000 20,000 টেহার লাগা মিষ্টি মিষ্টি আব্বা আব্বা ডাক দিলান, জাহান্নামের আগুনের থেকে বাঁচাইবার লাগা মিষ্টি ডাক দা ফজরের নামাজ পড়াইলেন না, কত লম্বরের বাপ কবর গেলেন ফেরেশতারা মারবো আর জিগাইবো। বাহাদুরি করুন, তিনটা চারটা ফুলাফান কেরালা থাহে দেখে বাহাদুরি উঠে লবো বাপরি বাপরি বাপ চা খায় কি 20 কাপ খায় আর মাঝে লগে বাহাদুরি করে উস্তাদি কম চারটা তাহে কেরালা আর একটা ওইবো হেডারও পড়াই দেন হ্যাঁ নেওয়াত করে আছে যেটা ওইবো হেডারও পড়াই দিব। হ্যাঁ খারাপ পাইতেছ আমার কথা না? দাওয়াত দিন সেরা একটা চুল তেরিং বেরিং করে কাটতেছে পাঞ্জাদা ধরুন মোহাব্বত করুন সুমা দেন বাবা কাটতেলছো কাটিয়েলছো সেরা শর্মে চুল ঠিক করে আনবো দেখে হেরে না স্যান্ডেল লইলা সেরা যেতেন করে বাহির থেকে এক দুই নল পার হয়ে গেকো আরো কাটবাম কথা কোন হাসানা নাই? তা করুন না মিল করুন মোহাব্বত করুন আদর করুন সন্তান রে দোয়া করুন। আমার একটা ছেলে ইনশাল্লাহ আর 1-2 মাস আছে, আমার সভাপতি ভাই জানেন দারুল উলুম দেওবন্দ থেকে ইনশাল্লাহ ফারিক হয়ে আইব, টাইটেল পাস করে আইব ইনশাল্লাহ নেগর দোয়া বুঝছেন। দারুল উলুম দেওবন্দ থেকে ইনশাল্লাহ এই বছর ফারিক হয়ে আইব, মোকাম্মল 30 পারা কোরআন সাহেব আর হাবিব সাহেব 11 বছর বয়সের সময় হয়ে গেছে, সারা যায় বাইতে একজন জাগির খামার বাইতে। আমার নামাজ ওই দিক সিদিক হয়ে যাতে আমার ছেলের নামাজ এই দিক সিদিক হয় না ছোটবেলার থেকে। আদর করুন মহাব্বত করুন সন্তানটা খের খের করুন না যে সুমা খান আদর করুন বড় সারা হয়েছে দিকে গেছে যাতা ধরুন মানে বাবুন না যে জানে বাপ খালি কি করে কথা কোন হাসা না নাই?
সন্তানরা এরকম করবেন, মেয়ে করে আদর করবেন, যতন করবেন, মাঝে মাঝে সন্তানরা লয়ে বই এক থালি ভাত খাইবেন, মোহাব্বত করবেন, সন্তানদের সৎ রাস্তা দেখাইবেন। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে জোরে বলেন আমিন। আচ্ছা, নগদ 10 টাকা 5 টাকা 100 টাকা একটা সবাইয়ের মধ্যে কেউ ভাবছেন যে হুজুর 500 টাকা গেলেন আর হেবা গেলে আমরা 10টা টাকা দিতাম, এরকম মানুষ মনের মধ্যে তো আছে। একটা গামছা গ্রুপ নাকি, একটা গামছা গ্রুপ কমিটির মানুষ নাই, কমিটির বাদ দিন, একটা গামছা ঘুরে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমলা খাতুন আল্লাহ 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। সমলা খাতুনের সম্মান কবুল করো আল্লাহ। তোমার এক বান্দা 20 টাকা দান করছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। ও গো মাওলা রে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ গো তুমি মাফ করে নাও। ও মাওলা তুমি আল্লাহ কবুল করো, তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন দয়ার আল্লাহ, আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। আল্লাহ গো তুমি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে নাও। আল্লাহ তুমি কবুল করো, দেন 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 10 টাকা 5 টাকা করে দেন। আল্লাহ তুমি কবুল করো। 2 মিনিট কই দোয়া করে। মাশাআল্লাহ, এতক্ষণ আমরা মধুর কণ্ঠে জনাব আলহাজ হাফিজ ও কারি হাবিবুর রহমান বুলবুলি সাহেবের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোকে বহুত কথা আমরা শুনছি। যদি আমরা আমল করি, যদি আমরা আমল করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের জীবন সাফল্যমণ্ডিত হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, মিলাপ প্রীতির একটা নিদর্শন আমার চোখের সামনে। উনি যে কইছে বাড়ি বেটির লইয়া ভাত খাওয়ার কথা, মোহাব্বত বাড়বো। তেজপুর আমি যখন ছিলাম, আমার সম্পর্ক দাদা শ্বশুর হয়। ওনারে একদিন তশকিল করতেছি, 3 দিনের লিগে জামাতো যাইতো। বুড়া থুরথরা হয়ে গেছে গা, বয়স হয়েছে কি জানি, সর কাছাকাছি বয়স হয়েছে, বুড়া থুরথরা হয়ে গেছে গা। ওনারা যখন কইলো বলে চলুন 3 দিনের লিগে জামাতো, পরে হেলা কইলো যে জামাতো যে যাই আম হুজুর, সমস্যা একটা। এটা আজকের দিনের কথা কইতেছি না, আজকের দিন এত ধরে না বাইতে বাইরে গেলে কোনো সামান লাগে না। হ্যাঁ, সম্পূর্ণ সামান মসজিদের তরফ থেকে দিয়ে দেওয়া হয়। আর মানুষের বাড়ির বেশিরভাগ দাওয়াতেই খাওয়ায়, রান্না বাড়ারও কোনো প্রয়োজন পড়ে না। আজকে থেকে 20 বছর আগে এই সিস্টেমটা আসেন না। জামাতিরা যাইতো গেহারা মহল্লাবাদের রান্না বাইরে খায়া জামাত করতো। দোয়া করে দেবেন। কেউ জান না জান ভাই, 2টা কথা কয়ে শেষ করতেছি। তখন বাইর থেকে কি করতো, একটা থালি একটা গ্যালেস কমসে কম লইয়া ভরে জম লাগতো। কইলাম বলে জামাতো যান 3 দিনের লিগে, ভরে কইতাছে হুজুর জামাতো যে যাই আমি, আমার জীবনে থালি কিন্তু 2টা কিনছি না। আমরা 2টা থালিও একটা গ্যালেসও একটা, আমি আর আমার পরিবার এক থালির মধ্যে বইয়া জিন্দেগি ভরা খাইছি। যদি আমি জামাতো যাই আর আমি থালি লয়ে যাই গিয়া, তাহলে ঘরে বাইট ভাত খাই বুকের মধ্যে। এটা আমার চোখের সামনে প্রমাণ। মোহতারাম দোস্ত বুজুর্গ, উনি যে কথাগুলি, উনি আর ওনার আগের বক্তা বিশিষ্ট অতিথি জনাব রফিকুল ইসলাম সাইদি সাহেব যেগুলি কথা কইছে, এইগুলি কথার হয়ে যদি আমরা আমল করি, তাহলে আমরা জীবন সাফল্যমণ্ডিত হইব, আমরা জীবন কামিয়াব হয়ে যাব। মোহতারাম দোস্ত বুজুর্গ, ওয়াজ যদি আমরা শুনি আর আমল না করি, তাহলে কোনো কাম হইতো না। কিরকম কাম হইতো না, একটু সংক্ষেপ একটা কথা কয়ে শেষ করতেছি। আপনার ধরুন ভাত খাইবার মূল্য হয় না, শরীরের জ্বরও সারে না, পরে গেছুন ডাক্তারের বুগলো, ডাক্তারে যাওয়ার পরে লিখে দিছে কালো মেঘ খাইবার লিগা। কালো মেঘ কিরম মিঠা বস্তু বেশি খাইবার চায় না, হ্যাঁ তিতা কি কইন। কালো মেঘ হইল দুনিয়ার নাম করা তিতা। কালো মেঘ ডাক্তারে লিখে দিছে যদি কালো মেঘ খাইন তো আপনার এই বেমার ভালো হইব। পরে আপনি আইন না হেরা, পরে কামলা রাখছেন যে বাড়ির যে মুনি, আগের দিনে তো মুনি আছেন, পরে মুনিরে দিছুন খেবে লিগা। মুনিয়ে কি করবো, হেলে তো নিজে খাই না, দিছে মুনিরে খেবে লিগা।